উইথাউট এনি কি বলে প্রিমিয়াম চার্জেস আমরা সেটা ইউজ করতে পারবো। আর সেটা আমাদের ট্রেডিং এ কেন এতটা ইমপ্রুভ দেবে তা তো এই কারণে আজকের দিনটাই খুব ইম্পর্টেন্ট না। যেদিন মার্কেট ভাই খুব সুন্দর এক ডাইরেকশনে চলছে সেদিন তো ভাই ঠিক আছে, এক ডাইরেকশন দেখতে পাচ্ছি আমি, চলছে চলছে চলছে, বাট আমি এমন একটা দিন ডিসাইড করি যেদিনে মার্কেট চলতে চাইছে না, সেদিন ঘটনাগুলো কি ঘটছে আর সেদিন আমাদের ট্রেডিংটাকে কতটা অ্যাকুরেট করতে পারছে মার্কেট, রাইট? তো রুলসটা কি ছিল? রুলসটা এটাই ছিল যে কখনো যদি মার্কেটের লাইন, আমরা যদি কখনো মোমেন্টাম লাইনের উপরে ট্রেড করি, তাহলে মোমেন্টাম লাইনের উপরে যদি যাই তাহলে সেই মোমেন্টাম লাইন কি, এই এম লাইন হচ্ছে মোমেন্টাম লাইন, মোমেন্টাম লাইনের উপরে যদি যাই, এক সেকেন্ড, ওকে, তো মোমেন্টাম লাইন থেকে সে বেরোনো শুরু করেছিল। তো আজকে সকালবেলাও যদি দেখি তাহলে আমাদের রুলসটা কি থাকে, যে রুলসটা এটাই থাকে যে আমরা ট্রেড করব সবসময় নিয়ার টু নিয়ার অলওয়েজ এম লাইনের কাছাকাছি, মোমেন্টাম লাইনের কাছাকাছি, রাইট? এমনকি এমন কোথাও ট্রেড করবো না যেটা মোমেন্ট লাইন থেকে অনেক দূরে এগিয়ে গেছে, জাইডুস লাইফ অনেক দূরে এগিয়ে গেছে, ওকে, তো তখন আমরা কখনো এরকম ট্রেড করবো না যেটা মোমেন্টাম লাইন থেকে অনেক দূরে চলে গেছে বা অনেক দূরে এগিয়ে চলে গেছে, রাইট? তো যখন দেখতে পাচ্ছি কি আজকে সকালবেলা যখন প্রথম মার্কেট ওপেন হয় তখন অলরেডি মোমেন্টাম লাইন থেকে অনেক বড় একখানা ক্যান্ডেলসে উপরের দিকে পুশ করে দেয়, রাইট? তো যখনই এটা দেখতে পাওয়া যায় তখন কি হয়েছে, অলরেডি নিয়ার টু নিয়ার জাস্ট কি বলে আমাদের এই এরিয়ার কাছাকাছি আসে, এই এরিয়ার কাছাকাছি চলে আসে, রাইট? বাট তার আগে যে ঘটনাগুলো আমরা ট্রেড করব কিভাবে, কিভাবে কি লজিকে ট্রেড করব, কি জিনিসে ট্রেড করব, আমরা সেই জিনিসগুলো কিভাবে দেখতে পাই যে আমাদের এই সময় অপশনে ট্রেড করা উচিত কিনা। তো এক একটা জিনিস যেটা কি হয়, একটা জিনিস যেটা কি হয় যে এই যে প্রিভিয়াস ডে হাই লোর মাঝখানে আজকের দিনের মার্কেটটা কোথায়, এটা এখানে প্রিভিয়াস ডে লো আর প্রিভিয়াস ডে হাই। তো এই যে আজকের দিনের মার্কেটের ক্ষেত্রে বলবো এই কারণেই হয় যেটা যে এই ইন্ডিকেশন লাইন আমাদের অনেক বেশি অ্যাকুরেসি দেয় যে আজকের দিনের মার্কেট কি টাইপের বিহেভ করতে চলেছে, কারেক্ট? তো এবারে যদি আমি বলি যে আজকের দিনে অপশন কি বিহেভ করেছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে, সাউন্ড নেই তো, হাউ ইট ইজ পসিবল, এ সাউন্ড নেই, তাহলে আপনার সাউন্ড ঠিক করুন, রাইট? তো যে প্রবলেম যেটা দেখতে হবে যে আমরা কেন জায়গায় ট্রেড করছি আর কোন জায়গায় ট্রেড করছি সেটা যদি আমরা প্রপারলি দেখি তো এখানে দেখতে পাবেন কি অ্যাকচুয়ালি মেন লজিক এটা হচ্ছে কি আমাদের এখান থেকে কি হলো, এবার এখান থেকে আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশনটাকে ইউজ করব আর তারপরে গিয়ে আমি এখান থেকে প্রাইস অ্যাকশনটা ইউজ করার সাথে সাথে শুধু দেখবো যে জাস্ট এখানে প্রাইস অ্যাকশনটা কি ঘটেছিল আজকের মার্কেটে, কারেক্ট? তো সেই প্রাইস অ্যাকশনটার দিকে যদি দেখি তো আজকের মার্কেট দেখতে পাবে যে আমি তোমাদেরকে যখন আজকে সকালবেলা যে এরিয়াটা দিয়েছিলাম তো সকালবেলা তখন ব্রেকআউটটা এরিয়ার থেকে হয় কারণ কালকের দিনে এখানে কনসলিডেশন হয়ে গেছিল। তো অলরেডি মার্কেট কি করে এখান থেকে কত বড় ক্যান্ডেল বানায় সেটা যদি দেখি যে 223 পয়েন্টের ক্যান্ডেল বানায়, রাইট? তো সবসময় আমি কি বলেছি যে অপশন বাইং বিগ ক্যান্ডেলে করা একটা হার্মফুল থিংস হয়, অলওয়েজ মাথায় রাখবে, রাইট? অপশন বাইং বিগ ক্যান্ডেল, এটা অপশন বাইং এর রুল, এটা অপশন বাইং এর কংক্রিট রুল একেবারে, যে কখনো অপশন বাইং তুমি করতে পারবে না বড় ক্যান্ডেল হয়ে গেলে, রাইট? তো তুমি যখনই এই জিনিসের দিকে জাস্ট রিজেক্ট দ্য ট্রেড, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ শান্তিতে বসতে হবে। এবার ছোটখাটো এখান থেকে যদি দেখতে পাওয়া যায় যে এই কন্ডিশনে আমাদের এখান থেকে অপশন কিভাবে বিহেভ করেছিল, এবার আমি ক্লিয়ারলি চলে যাব অপশনের মধ্যে, এখান থেকে অপশনটাকে আমি দেখাবো যে আমি কিট ইউজ করে, এটা তো নর্মাল প্রাইস অ্যাকশন, আমরা প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেটে ছিলাম আজকে, আর প্রিভিয়াস ডে হাইলের মাঝখানের এখান থেকে মার্কেট ব্রেকআউট করে, কারেক্ট? দিয়ে এখান থেকে মার্কেট এইভাবে হচ্ছে জায়গাটা মেনটেন করে, রাইট? তো এখান থেকে যে এরিয়াটাকে ব্রেকআউট করেছিল তো অবশ্যই এই এরিয়ার কাছাকাছি অবধিও জায়গা খালি ছিল তার। তো এবার সেই সময় অপশন কিভাবে বিহেভ করেছিল, তো এবার যদি আমি দেখি এখান থেকে তো এখানে যে আরেকটা জায়গা তো এখানেও দিয়ে দিতে হবে,
ওকে, সো কি ঘটেছিল যখন আমি দেখি আজকের সকালবেলা যে আমি ট্রেড নেব, আমাদের ট্রেড নেওয়ার রুল কি ছিল, যে মেন রুল কি ছিল, যে আমরা যদি ট্রেড নেই আমরা কোথা থেকে নেব, যে নিয়ার টু নিয়ার আমরা মোমেন্টাম লাইনের আশপাশ নেব। তো যখনই দেখতে পাচ্ছ কোথায় ব্রেকআউটটা ঘটলো, যখনই দেখতে পাচ্ছ যে এই এরিয়ার কাছ থেকে ব্রেকআউটটা ঘটেছে, ঠিক সেম টাইমে ইজিলি দেখতে পাবে যে আমাদের যে কল অপশন সে মোমেন্টাম লাইনের ওপরে আর তার সাথে সাথে ইন্ট্রাডের যে কাপ লাইন হয় তার ওপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে। এবার আমাদের লজিক কি থাকে, যে যখন আমরা একটা মোমেন্টাম লাইনের উপরে ব্রেকআউট পাবো তার উপরে ডেল্টা লাইন অবধি আমাদের জায়গা খালি রয়েছে, রাইট? তো ডেল্টা লাইন অবধি দেখো খুব সুন্দরভাবে মার্কেট ব্রেকআউট করে দিয়ে দিয়েছে, রাইট? খুব সুন্দরভাবে মার্কেট এখান থেকে টার্গেট একটা খুব সুন্দর এখান অবধি দিয়ে দিয়েছে। তো আমাদের রুল কি থাকে, যখন মার্কেট প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে থাকে তখন আমাদেরকে একটা কি হয়, স্ক্যাল্পিং মেন্টালিটিতে ট্রেড করতে হয়। তো ইজিলি দেখতে পারো যদি এই জায়গার কাছ থেকে তুমি ট্রেড নাও তাহলে রিটেস্টের দিক থেকেও ছোটখাটো মোটামুটি নানা করে হলো 30-40 পয়েন্টের এসএল এর এগেনস্টে তুমি এখান থেকে একটা স্পাইক পেতে পারতে এই জায়গার কাছ থেকে ইজিলি, অপশনের ক্ষেত্রে নানা করে হলো 70-80 পয়েন্টের কাছাকাছি, কারেক্ট? তো এই জিনিসটাই হচ্ছে যেটা যে আমাদেরকে অপশন বাইং এর ক্ষেত্রে আরো বেশি পরিমাণ অ্যাকুরেসি দেয়, যে আমি যেটা করছি সেটা অ্যাকুরেট, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার অলরেডি অপশনের প্রাইস আমার কোথায় চলে এসছে, ভাই আমার অলরেডি মোমেন্টাম লাইনের উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে, কারেক্ট? আর যখন এখানে রিটেস্ট দেয় মার্কেট তখন ইজিলি তোমার স্টপ লস পারফেক্ট চলে এসেছিল, এখান থেকে তোমার স্টপ লস পারফেক্ট চলে এসেছিল 60-70 পয়েন্টের কাছাকাছি, আর এখান থেকে দেখো সুন্দর তোমাকে ট্রেড দিয়ে দিয়েছে একখানা। তো এবার এটাই হচ্ছে আমাদের যে এই যে কিটটাকে ইউজ করা, রাইট? এই কিটটাকে তো আর সব জায়গায় ইউজ করতে পারবো না, আমাদেরকে শুধু গিয়ে করে এটাকে ইউজ করতে হবে ট্রেডিং ভিউতে, কারেক্ট? এবারে ইজিলি দেখতে পাবে যে ঠিক সেম টাইমে, এবার আমি কেন এতটা অ্যাকুরেসির কথা বলছি, যে তুমি ট্রেড কখন করছো, যে যখন তুমি এখানে ব্রেকআউট হয়েছে ট্রেড করছো, হোয়াট ইজ দ্য টাইম, টাইমটা কখন হচ্ছে তোমার 9:15 ক্যান্ডেলে 3 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা, এই কিটটা যখন আমরা ইউজ করবো তখন 3 মিনিটের ক্যান্ডেল ইউজ করবো। অ্যাট দ্য সেম টাইম ঠিক সেম 3 মিনিটে দেখতে পাচ্ছ যে মোমেন্টাম লাইনের কাছ থেকে রিজেকশন নিয়ে তার ডেল্টা লাইন যেটা তৈরি, আর ডেল্টা লাইন হচ্ছে এমন একটি লাইন যে লাইনের উপরে যদি মার্কেট বা নিচে যদি মার্কেট চলে যায় তাহলে সে ডবল ট্রিপলও পড়ে যেতে পারে মার্কেট, বা 3 গুণ 4 গুণ উপরের দিকে বেড়ে যেতে পারে মার্কেট, রাইট? একটা পুট অপশন বা কল অপশন যদি ডেল্টা লাইনের উপরে চলে যায়, যেমন যদি ডেল্টা লাইনের উপরে কালকের কে ছিল, কালকের পুট অপশন ছিল ডেল্টা লাইনের উপরে, তাহলে দেখো একটা 270 এর পুট কোথায় চলে গেছিল, 700 চলে গেছিল, কারেক্ট? 2 গুণ 4 গুণ হয়ে গেছিল, আন্ডারস্টুড? তো কেন হয়েছিল তারা, এই কারণেই হয়েছিল না যে তারা কালকের দিনে সকালবেলা মোমেন্টাম লাইন, এম লাইন আর ডেল্টা লাইনের উপরে তারা ট্রেড করছিল। তো লজিক ক্লিয়ার, যে ডেল্টা লাইনের উপরে যখন আমার ট্রেড থাকবে তখন সেই অপশন 2 গুণ 4 গুণ 10 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে আমার সেই কল অপশন বা পুট অপশন। তো আজকের দিনে যদি আমি দেখি যে সকালের ফার্স্ট ক্যান্ডেলেই দেখতে পাই কি, যে পুট অপশন এক ঝটকাতে কি করলো, সে তার ডেল্টা লাইনের তলায় পুশ করে দিল। এন্ড দ্য সেম টাইম আমি যদি দেখছি কি, যে কল অপশন তার ইজি ভাবে সে তার কোথাকার উপরে পুশ করে দিল, সে তার এম লাইনের উপরে, যে এম লাইনের উপরে কালকের থেকেই পুশ করেছিল, সে সুন্দর একখানা ডব্লিউআরসি দিয়ে পুশ করে দিল। তো এখান থেকে আমি অলরেডি স্পেস পাচ্ছিলাম কতটা, ভাই ডেল্টা লাইন অবধি আমার অলরেডি জায়গা খালি আছে, সুন্দরভাবে আমরা একটা স্ক্যাল্পিং ট্রেড পেতে পারতাম ওখানে, খুব সুন্দরভাবে স্ক্যাল্পিং ট্রেড পেতে পারতাম, কারেক্ট? তো ইজিলি দেখতে পাচ্ছ যে যখনই আমি ট্রেড পাচ্ছি তখনই আমাকে লজিক্যালি মার্কেট দিচ্ছে। তো সবসময় এই জন্য একটা কারণে দেখো আবার একটা জিনিস ছিল অপশন বাইং এ, তো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট যেমন আমি বলেছিলাম যে একটা সাইডওয়েজ ক্যারেক্টার তৈরি করে, তো সেটাই যদি দেখতে পাও তাহলে খুব ইজিলি দেখতে পাবে আজকের দিনে বোথ কল অ্যান্ড পুট কোথায় রয়েছে, তার ডেল্টা লাইনের তলাতে রয়েছে। বোথ কল অ্যান্ড পুট তার ডেল্টা লাইনে, এমনকি এই মোমেন্টাম লাইনের আশপাশেই কল ঘোরাঘুরি করছে, পুট অপশনও তার ডেল্টা লাইনের তলায়। দিস ইজ দ্য ক্লিয়ার কাট ইন্ডিকেশন না, এটাই তো ক্লিয়ার কাট ইন্ডিকেশন না যে দিস ইজ এ সাইডওয়েজ মার্কেট, এটা একটা অপশন বায়ারের মার্কেট নয়, এটা একটা অপশন সেলারের মার্কেট। আরেকটা জিনিস যারা হচ্ছে পাচ্ছিল না যে এখানে ট্রেডিং ভিউতে হচ্ছে অপশন পাচ্ছিল না, তো তোমরা কিভাবে খুঁজবে, সোজা যাবে গিয়ে করে ট্রেডিং ভিউতে জাস্ট এই সার্চটুকুই করবে এরকম ভাবে, আর কিছু না। এই যে নিফটি হলো, তো এই অপশানে যাচ্ছ, সোজা দেখাচ্ছে এই যে নিফটি সাইডের দিকে অপশন দেখাচ্ছে, অপশানে চলে যাবে, যাওয়ার সাথে সাথে এখানে অপশন চেন দিয়ে দেবে, পুরো অপশন চেন থেকে সেগুলোকে ইউজ করতে পারো। বা তোমার যে এখানে চার্ট রয়েছে সেখানে গিয়ে করে তুমি এরকম প্লাস করবে, প্লাস করার উপরের দিকে প্লাস দেখতে পাচ্ছ, মানে অপশন অ্যাড করতে চাইছো, দিয়ে এখানে তুমি নিফটি ধরো তুমি 23,800 তাকে তুমি করতে চাইছো, দেখো ভরে ভরে সমস্ত 23,800 কল পুট গাদা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো তোমার কোনো টেনশন নেই ভাই ট্রেডিং ভিউর বাইরে গিয়ে করে কিছু করার,
ট্রেডিং ভিউর বাইরে গিয়ে করে কিছু করার তোমার দরকার নেই। আর দুনিয়ার সবথেকে অ্যাকুরেট চার্ট ট্রেডিং ভিউর চার্ট হয়, কারেক্ট? তো যখন আমার কাছে এই জিনিসটা আসছে ক্লিয়ার, যে যখন আমি দেখতে পাচ্ছি যে আজকের দিনে ক্লিয়ারলি তার ডেল্টা লাইনের তলায় কল অপশনও পড়ে রয়েছে, তার পুট অপশনের নিচে হচ্ছে পুট অপশনটাও তার ডেল্টা লাইনের তলায় চলে গেছে। তো ক্লিয়ার কাট দিস ইজ নট এ বায়ার মার্কেট, এটা একটা বায়ার মার্কেট নয়, এটা একটা সেলারের মার্কেট, কারেক্ট? এটা একটা অপশন সেলারের মার্কেট। তো যখন আমার কাছে ইন্ডিকেশনটা ক্লিয়ার আছে, তো তখন আমি ট্রেডের মধ্যে অপশন বায়ার হয়ে কেন ট্রেড করতে হবে? সেলার যদি হই তাহলে দেখো বিন্দাস যখন সে তার ডেল্টা লাইনের তলায় পুশ করে, সেই এসএল এর এগেইনস্টে এখনো পুট বিন্দাস সেল দিয়ে যাচ্ছে, সুন্দর দিয়ে যাচ্ছে ট্রেড, সুন্দর দিয়ে যাচ্ছে ট্রেড সেই তার জায়গাতে পুট বিন্দাস। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে হওয়ার জন্য এখানে কল অপশন এত ধীরে ধীরে উপরে যাচ্ছিল, রাইট? এত ধীরে ধীরে উপরে যাচ্ছিল, বাট সেই জায়গা থেকে যখন পুট অপশন মার্কেটে কিন্তু খুব ফাস্ট নিচে আসছিল, খুব ফাস্ট পুট অপশন যদি বলো তাহলে কিন্তু খুব ফাস্ট নিচে আসছিল, খুব ফাস্ট নিচে আসছিল পুট অপশন। তো এটাই ছিল, দেখো এখান থেকে যখন 215-20 পয়েন্ট চলে গেছিল, 60 পয়েন্ট পর্যন্ত কল অপশন এগোতে পারেনি। এটাই রিজন যে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে যখন আমার মার্কেট রয়েছে সেটা স্ক্যালপিং হয়, সেখানে আমরা কোনো বিগ ট্রেডের জন্য ওয়েট করতে পারবো না, রাইট? ক্লিয়ার? তো যখন এটা আমি এবার তাহলে আমার কি হতে পারে, এবার যেটা আমার হতে পারে সেটা যে যতক্ষণ পর্যন্ত না আমার এই কল অপশন ডেল্টা লাইনের ওপরে একটা গুড ভলিউম ডব্লিউআরসির সাথে পুশ করতে পারছে, ততক্ষণ আমার এখানে কোনো বাইং আসবে না, কারেক্ট? সে তার এই জায়গার মধ্যেই সাইডওয়েজ 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 হয়ে চলতে থাকবে, কারেক্ট? আন্ডারস্টুড? ঠিক এইটাই জিনিস। আরেকটা জিনিস যেটা যখন আমরা এই কালকের দিনেও যদি দেখি, কালকের দিনেও যদি আমরা দেখি যে কালকের দিনে আমরা কোথা থেকে কিভাবে ট্রেড পেয়েছিলাম সেটাও যদি আমরা দেখি, যদি আমরা ইজিলি দেখি কালকের দিনের মার্কেটটাকে, তাহলে কখন আমাদেরকে ট্রেড দিয়েছিল, রাইট? যদি আমি এই জায়গায় দেখি ঠিক এই টাইমের দিকে যখন মার্কেট আমাদেরকে প্রথম এই ডব্লিউআরসিটা দিয়ে দেয়, পিডিএল ব্রেক করে ফার্স্ট 3 মিনিটে যখন পিডিএল ব্রেক করে দেয়, কারেক্ট? যখন এই জায়গায় ব্রেক করে, ঠিক এই টাইমে অলরেডি কল অপশন কোথায় চলছিল কালকের দিনে? অলরেডি কল অপশন চলছিল কোথায়? এটাও 3 মিনিটের ক্যান্ডেল, রাইট? অলরেডি কল অপশন চলছিল তার মোমেন্টাম লাইনের তলায়, আন্ডারস্টুড? তো এবার দেখো তুমি যদি একটা বারের জন্য এই জায়গায় ট্রেড করতে আসতে, তাহলে কি তোমার মাথায় এটা আসতো যে ভাই আমি মোমেন্টাম লাইনের তলাতে ট্রেড করছি কল অপশনে, আমি কিসের জন্য এখানে হচ্ছে আমি এখানে কল অপশন বাই করতে যাব? এবারে দেখো কালকের দিনে কি এখানে কোনো ট্র্যাপ হয়েছে? কোনো ট্র্যাপ হয়নি, মার্কেট এখান থেকে একবার গেছে, তারপরে সে তার লোয়ার হাই ব্রেক করেছে। এবার যখন আমি লোয়ার হাই ব্রেক করতে দেখছি, এটা কোন টাইমের হচ্ছে? 9টা 27 নাগাদ। 9টা 27 নাগাদ যখন দেখছো মার্কেট ক্লিয়ারলি একটা সুন্দর ডব্লিউআরসির সাথে সে তার কাপ্পা লাইন তার সাথে সাথে এম লাইনের তলায় ডব্লিউআরসি দিয়ে দিয়েছে, রাইট? তো একেবারে সে তার কি হলো, সে তার জায়গায় লোয়ার হাই এখানেই ব্রেক করে ফেললো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি পুট অপশনকে দেখি, তাহলে পুট অপশন কি করছে? পুট অপশন তো অলরেডি সকালবেলা থেকে আমি কি বলেছিলাম যে অলরেডি ট্রেড যদি করতে হয় তাহলে এম লাইনের কাছাকাছি আমরা ট্রেড করব। তো তাহলে কাছাকাছি ট্রেড করার জায়গায় কি এসেছিল? তো সেখান থেকে কতটা দূরে ছিল? অলরেডি তো ছিল, ঠিক আছে, অনেকটাই বড়, 50-60-55-60 পয়েন্টের কাছাকাছি এসে, বাট যখনই এইখান থেকে আবার রিভার্স দেয় তখন এই জায়গাটা কখন আসে? এই জায়গাটার কাছাকাছি, যে আমি যদি বলি আমার এই এরিয়ার কাছাকাছি এসএল ধরে যখন ব্রেকআউট আসে, তখন এক তো তুমি নিতে পারতে, কোনো টেনশন নেই, প্রথম ক্যান্ডেলেই অলরেডি তোমাকে মার্কেট বলে দিয়েছে কি আমি মোমেন্টাম লাইনের উপরে চলে এসেছি, বিন্দাস তুমি এখান থেকে ট্রেড নিতে পারো, কারেক্ট? আমি এম লাইনের উপরে চলে এসেছি, অ্যাট দ্য সেম টাইম এরাও রয়েছি, আমি কোথায় এসেছি? আমিও মোমেন্টাম লাইনের তলাতেই ট্রেড করছি। পুট অপশন কল অপশনও বলছে কি যে ভাই সেম টাইমে আমরা দুজন সেম টাইমে জিনিসটাই করছি, রাইট? তো যখন সেম টাইমে জিনিসটা হচ্ছে তখন ট্রেড নেওয়ার জন্য আমাদের অ্যাকুরেসিটা আরো বেশি বেড়ে যায়, যে ভাই হ্যাঁ আমার দুদিকের অপশন এট দ্য সেম টাইমে আমার এদিকেও থাকছে আর এদিকের অপশন আমার এদিকেও থাকছে, উপরের দিকে এম লাইনের তলাতে, এদিকেও আমার এম লাইনের উপরে থাকছে। তো যখন এই ঘটনাটা আমার কাছে ক্লিয়ার থাকছে তখন আমি এখান থেকে কিভাবে এক্সিকিউট করতে পারি, যে ইজিলি যখন মার্কেট এখান থেকে তার পিডিএল ব্রেক করে এম লাইনের তলায় ডব্লিউআরসি দিয়ে দেয়, আর ঠিক এই জায়গায় যখন ডব্লিউআরসি দেয় তখন এখানে আমরা ক্লিয়ারলি এক্সিকিউট করতে পারতাম শুধুমাত্র বাস এই
কাপ্পা লাইনের উপরে বেস করে, আর ইজিলি দেখতে পাচ্ছ এখানে স্টপ লসটাও কতটা ছোট চলে এসেছিল। এখান থেকে যদি দেখো না করে হলো জাস্ট কত 27 28 24 25 পয়েন্টের মতন স্টপ লস এসেছিল ওই জায়গার কাছ থেকে। খুব ইজি ভাবে প্রথম ক্যান্ডেলের পরেই সেটা নিতে পারতে, এখানে 30 35 পয়েন্টের কাছাকাছি স্টপ লস, আর সেই স্টপ লসের এগেনস্টে মার্কেট কতটা বেটার ভাবে এখান থেকে স্পাইক করে দেয়, রাইট। তো এবারে যদি দেখি আমাদের আরেকটা ভাবে কালকেরও কিন্তু খুব সুন্দরভাবে ট্রেড এক্সিকিউট হয়েছিল। দেখো এখান থেকে মার্কেট আসার পরে যখন এই জায়গার কাছে যখন আবার পুশ করে, এবার আমি আমার এখান থেকে আমি এবার আমাদের মোমেন্টাম লাইন আর সিগন্যাল লাইনটাকে অ্যাড করে দিই। তো মোমেন্টাম লাইন আর সিগন্যাল লাইন যখন আমি আমাদের মেন ইন্ডাইসেসে অ্যাড করব, তখন ইজিলি দেখতে পাবে দিস ইজ দ্য এরিয়া। এই এরিয়াটাকে যদি আমি দেখি, এই এরিয়াটা কি হচ্ছে, যখন সে তার কাপ্পা লাইন থেকে পুশ করছে, সেই লাইনটা কি হচ্ছে যে 10টা 18, রাইট। তো 10টা 18তে ভাই আমি দেখি সেম টাইমে কি হচ্ছিল, 10টা 18তে যখন আমি দেখছি এখানে যে ইজিলি দেখতে পাবে যে একেবারে অলরেডি এম লাইনের তলাতে রয়েছে, কাপ্পা লাইনের তলায় অলরেডি সেম টাইমে ডব্লিউআরসি দিচ্ছে, অ্যান্ড এট দ্য সেম টাইম 10টা 18তে উইথ এ গুড ভলিউম এম লাইনের কাছ থেকে মার্কেট পুশ করে দিচ্ছে কাপ্পা লাইনের উপরে। সো দিস ইজ দ্য আমাদের কাছে, তবেই তো অ্যাকুরেসি ফাস্ট আরো বেটার জায়গাতে আসবে না, সেই জায়গায় কন্টিনিউয়েশন আরো বেটার জায়গাতে পাবো না, যে আমি বেটার জিনিসটাকে দেখতে পাচ্ছি এই টাইমেই ঘটবে আমার, এটা এখান থেকেই আমাকে ট্রেডটা নিতে হবে। আর এখান থেকেই মার্কেট যা একেবারে ফল করা শুরু করে, সোজা নিচের দিকে আসতে শুরু করে, তারপরে আর নিচে তাকায়নি, আর কোনো টাইম পাস করেনি কোথাও, সোজা উপরের দিকে বেরিয়ে গেছে একেবারে। তো এই লজিকগুলোই হচ্ছে আমাদের কি, এই কিটটা আমাদের ট্রেডিং এ জাস্ট একটা ইমপ্রুভমেন্ট এটা আনবে, যে আমাদের রং এক্সিকিউশন গুলো আমরা করবো না কখনো, যে আমরা লজিক্যালি দেখতে পাবো যে হ্যাঁ আমার এখান থেকে সমস্ত জিনিসগুলো প্রপার জায়গাতে রয়েছে, ভাই না আমি আমার মোমেন্টাম লাইনের উপরে যাইনি, ডেল্টা লাইনের তলায় আছি। আমি যদি এখানে দেখি ভাই লজিক্যালি আমি ডেল্টা লাইনের উপরে রয়েছি, আমাকে ভাবতে হবে পুট বাইং এর কথা, আমি এখানে শুধুমাত্র পুট বাইং করব, আমি এখানে একবারও ভাববো না কল বাইং এর কথা। আমি যদি এখানে থাকি আমি তাহলে কল সেলিং এর কথা ভাববো, আমি একবারও কল বাইং এর কথা ভাববো না, কারণ যতক্ষণ পর্যন্ত না আমার কল মোমেন্টাম লাইনের উপরে আসছে, কারেক্ট। তো আজকের দিনে দেখো যেরকম ঘটলো সেরকম আমিও যদি আজকের দিনে দেখি, যে আজকের দিনে যদি 3 মিনিটও দেখি, তাহলে খুব ইজিলি দেখতে হবে মার্কেট যখন প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে থাকে, তখন দেখো এখান থেকে ট্রেড দিল, কিন্তু কত বড় ক্যান্ডেলের মধ্যে একটা স্পাইকে নিচের দিকে করে দিল, রাইট। তো এখান থেকে যখন দেখবে কি সেম টাইমে কিন্তু, এবার তুমি বলবে কি যে না এরকম ভাবে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা যখন ঘটেছে তো সেম টাইমে দেখি কল পুট কি ঘটছে, রাইট। তো যখন এই জায়গাতে তখন ব্রেকডাউনটা ঘটে এই জায়গার কাছ থেকে, তখন দেখতে পাচ্ছ অলরেডি কাপ্পা লাইন থেকে ব্রেকডাউন করছে, ডেল্টা লাইনের কাছ থেকে ব্রেকডাউন হচ্ছে, রাইট। তো এই জিনিসটা যেটা সেটা 9টা 45, রাইট। 9টা 45-এ যখন ঘটনাটা ঘটে, তখন 9টা 45-এ দেখতে পাচ্ছ কল অপশন তার এখনো পর্যন্ত তার এম লাইনকে ব্রেক করেনি, দ্যাট মিনস কি এখনো কল অপশনের মধ্যে বিগ সেলার আসেনি, এটুকু ক্লিয়ার হলো আমার কাছে। অ্যান্ড এট দ্য সেম টাইম আমি যদি বলি যে এখানে কি ঘটছে আমার এখানে, যে ভাই আমার অলরেডি তো ঠিক আছে, দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে যখন প্রাইস অনলি ডেল্টা লাইন, এখানে কে থাকছে, এটা তার ডেল্টা লাইন, কোথায় গেল লেখাটা, ওকে এখানে চলে গেছে, এটা তার ডেল্টা লাইন, ওকে এটা তার এম লাইন, আর এটা তার এক জায়গাতে রয়েছে কাপ্পা লাইন আর এম লাইন। তো যখন এম লাইন কাপ্পা লাইন আর ডেল্টা লাইন একই জায়গাতে রয়েছে, ওই জন্য যেটা স্টার দেখতে পাচ্ছ আর লাইন দেখতে পাচ্ছ, তো প্রাইসকে কিন্তু সবসময় এই যে দুগুণ চারগুণ হয়ে যাওয়ার জন্য অলওয়েজ অ্যান্ড অলওয়েজ অবশ্যই তাকে তার এম লাইন ইনক্লুডিং অ্যাজ ওয়েল অ্যাজ তার ডেল্টা লাইনের উপরে থাকতে হবে, তবেই সে কল হোক বা পুট হোক, তবেই সে 3 গুণ 4 গুণ হতে পারবে। ঠিক যদি আমাকে এখান থেকে অপশনকে 2 গুণ 4 গুণ হতে হয়, বা মার্কেটকে যদি বিগ পুট বাইং বা বিগ কল বাইং আনতে হয়, তাহলে আমি একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে যতক্ষণ পর্যন্ত না এই আমার কল অপশন প্রপারলি ডব্লিউআরসির সাথে এরিয়ার তলাতে চলে আসছে, আর যতক্ষণ পর্যন্ত না ডেল্টা লাইন আর এম লাইনের তলায় ওপরের দিকে চলে যাচ্ছে, রাইট, ওপরের দিকে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোনো রকম কোনো পুট বাই করতে পারবো না, এটুকু ক্লিয়ার একেবারে। তো এই জিনিসটা ক্লিয়ার এই কারণেই হতে পারছে আমাদের কাছে, যে একটাই জিনিস, যে আমরা সিম্পল ভাবে জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারছি, আমাদের কাছে এইটুকু মাথার মধ্যে হাবি হচ্ছে না যে আমি বাকি বাই করব, কখন বাই করব বা কেন বাই করে নিচ্ছি। তো আমাদের লজিকের সাথে সব জিনিসটাই কিন্তু অ্যাকুরেসির সাথে ম্যাচ করাতে পারছি, যে প্রাইস অ্যাকশন আমরা শিখেছি, যে প্রাইস অ্যাকশন লজিক্যালি আমরা জেনেছি আমাদের যে স্ট্র্যাটেজিগুলোর মাধ্যমে, রাইট।
আর সেটা আমরা প্রপারলি, আর এই কারণেই না যে আজকের দিনেও দেখো এখান থেকে এইটুকু জায়গা খালি ছিল, যখনই গেল তার ডেল্টা লাইনের ওপরে একটুখানি জায়গা খালি ছিল এম লাইনের, একটা বারের জন্য এম লাইনের ওপরে সে ডব্লিউআরসি দিতে পারেনি। তো ভাই মার্কেটের ট্রেন্ড কোথা থেকে আসবে? লজিক্যালি সেও ডেল্টা লাইনের কাছ থেকে গিয়ে পুশ করে চলে গেল নিচের দিকে। তো এটাই হচ্ছে একটা অপশন সেলারের মার্কেট, এটা একটা অপশন সেলারের মার্কেট, এটা একটা অপশন বাইং এর মার্কেট নয়। বাইং তো তখনই আসবে যখন প্রপারলি এগিয়ে করে পুট তার ডেল্টা লাইনের ওপরে ডব্লিউএসআই উপর দিয়ে চলে যাবে, ঠিক একই রকম ভাবে যখন সে তার এই এম লাইনের তলায় প্রপার ডব্লিউএসআই দিয়ে এই জায়গা থেকে চলে যাবে। রাইট, আজকের তো আমি এবার কোশ্চেন করতে বলবো, কোশ্চেন কিছু থাকলে বলো তোমাদের। স্যার ডিসিপ্লিনটা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার। কি ডিসিপ্লিনটা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ডিসিপ্লিন নিয়ে কি প্রবলেম হচ্ছে? মানে সিস্টেম ভাবে যে একটার পর একটা ট্রেড নেওয়া, আননেসেসারি ট্রেড নেওয়া, 4-5টা ট্রেড নেওয়া, 10-12টা ট্রেড নেওয়া, এইগুলো চলে আসছে। এর তো কোনো মানে নেই না, এটাকে নিজেকে শুধরাতে হবে। আমি যদি বলি আমি ডিসিপ্লিন হব না, তো হব না। আমি বলি আমাকে 10টা ট্রেড নিতেই থাকবো, আমি এটিএম মেশিনের মতন 5বার ট্রেড মারতে থাকবো, আমি নিজেকে যদি না বোঝাতে পারি, নিজেকে না বোঝাতে পারলে কখনোই হবে না। আমি একটার পর একটা মাইন্ডসেট কন্ট্রোল কাকে বলে? ট্রেড নেব না। আর মানেটা কেন? আমি যদি বলি যে না আমার সেটআপ নেই, আমি ট্রেড করব কেন? কোনো মানে নেই না। স্যার এটা কি মানে মার্কেটে কি এটা চার্টের সামনে বসে থাকলে হয়, না এগুলো কি মানে আমি একটু ওটা জানতে। ওটা আমিও তো সারাদিন চার্টের সামনে বসে থাকি, কই দিনের পর দিন ট্রেড নেই। এই যে ট্রেড দেখবে, তোমার কাছে এটা থাকলে তো তুমি এতক্ষণে হয়তো মানে 1000 ঘন্টা ট্রেড নিয়ে ফেলতে। এই আমার ট্রেড আর এই আমার প্রফিট। এত সময় বসে আছি, কিন্তু ওই এই একটা জায়গায় ট্রেড নিতে মন চায়নি ডিসিপ্লিনের। আমার। ওই এত সময় বসে আছি, ওই একটা নেই নেই নিয়ে দেখি কোথায় উপরে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে। আরে সেটআপ নেই, ট্রেড নেই, কি প্রবলেম আছে? আমার কিসের প্রবলেম? আমার আমার হাতে তো খুজলি হচ্ছে না না। আমাকে কামিয়ে এখনই করোড়পতি হয়ে যেতে হবে না। আমার আমার দরকার নেই পয়সা মার্কেট থেকে কামানোর। আমার যখন পয়সা কামানোর সময় আসবে, যখন আমাকে সেটআপ দেবে, আমি ট্রেড করবো, বাস বাত খতম। আমার সেটআপ নেই, আমি কেন মার্কেটের সাথে মজাক করতে বসবো? আমি মজাক করার জন্য তো মার্কেটে আসিনি না। আমি ফাজলামো মারার জন্য মার্কেটে আসিনি। যা ইচ্ছে মনে হবে তাই করব। আর আমি যা ইচ্ছে মনে হবে তাই করবো, তাহলে আমি নিজেকে হ্যাশট্যাগ গ্যাম্বলার বলে দিতে পারবো নিজেকে। রাইট? তো আমি হ্যাশট্যাগ গ্যাম্বলার নই, আমি হ্যাশট্যাগ ট্রেডার। এটা আর আমি জানি আমার সেটআপ, আমাকে কখন ট্রেড করতে হবে। তো তোমার মধ্যে সেটা যদি তৈরি না হয়ে থাকে, আর যদি তৈরি না করতে পারছো, তাহলে তুমি হচ্ছে ওই একটি কোয়ান্টিটি কেনার মতন করেই টাকা রাখো। একটি কোয়ান্টিটি। একটা লট হ্যাঁ। মানে। আর সেটা তুমি হয়তো, তোমাকে আমি এর আগেও বলে দিয়েছি, কিন্তু তুমি আমাকে যা যা মেসেজেস করেছো দেখার পরে তোমার ওই জায়গা থেকে আমি মাথায় হচ্ছে না যে তুমি হচ্ছে ওই মানে ডিসিপ্লিন ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে। আর একটা জিনিস, যেটা ট্রেডিং এ ডিসিপ্লিন হওয়ার আগে মর্নিং থেকে নিজেকে ডিসিপ্লিন করো। সকাল থেকে ডিসিপ্লিন না হলে মার্কেটে এসে করে কেউ ডিসিপ্লিন হতে পারে না। মাইন্ডসেট ডিসিপ্লিন হতে হবে। ডে 1 থেকে সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, তখন থেকে আমাকে ডিসিপ্লিন থাকতে হবে। আমার একটা একটা কথা বলা থেকে শুরু করে আমার একটা একটা মুখ থেকে ওয়ার্ড বেরোবে ডিসিপ্লিনের সাথে। ডিসিপ্লিন তবেই আসে নিজের মধ্যে না, ডিসিপ্লিন একটা হ্যাবিট। নিজেকে যদি বলি ডিসিপ্লিন থাকবো না, সমস্ত জায়গায় আমি ইনডিসিপ্লিন হওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস, আমি যদি বলি পয়সা কামানোর জন্য আমার একটা লজিক আছে, সেই লজিক যতক্ষণ নেই, আমি কিসের জন্য কিসের পয়সা? ভাই আমার কি দরকার সেই পয়সা? রাইট? আমার দরকার নেই না সেই পয়সার। আমি বলি আমার সেটআপ নেই, তোমার কিসের পয়সা? কি পয়সার আমার দরকার সেখানে?
ভাই আজকের আমাকে যদি ট্রেড দিতে চাইছে না বা সে যদি স্টপ লস নিতে চাইছে, বাস বিন্দাস, আমি কি দরকার আছে ভাই আমার এই সমস্ত করার? বিন্দাস আমি স্টপ লস দিয়ে দেবো, একটা স্টপ লস দিয়ে চলে আসবো। আমি ওর সাথে কি মানে আমার কত টাকা, সামান্য টাকা নিয়ে ওর কাছে গিয়ে করে আমি গেম খেলতে বসবো? আজকে যদি ও ট্রেড দিচ্ছে না, চুপচাপ বসে থাকবো শান্তিতে। ভাই কি দরকার, বসে বসে একটা মুভি দেখে নেবো। কত মুভি বেরোচ্ছে গাদা 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 গাদা। আর যদি বলি যে না আমার পয়সা কামাতেই হবে, আমাকে পয়সাই চাই, আরেকটা জিনিস হয়েছে, লস রিকভারি করার মেন্টালিটি নিয়ে ট্রেড করলে কোনো দিন এক পয়সা আসবে না, কোনো দিন এক পয়সা আসবে না, এক পয়সা বানাতে পারবে না যে আমার লস রিকভারি করতে হবে। এক পয়সা কোনোদিন বানাতে পারবে না। ক্লিয়ার? আমি খুব স্ট্রেট কাট কথা বলি, যেগুলো যেগুলো সত্যি কথা সেগুলো সত্যি কথা, ওই মুখ বুঝে কোনো লাভ নেই আমার। যেগুলো সত্যি কথা একদম সত্যি কথা। তোমাকে ট্রেডার হতে গেলে তোমাকে ক্লিয়ার কাটে কথার সাথে কথা বলতে হবে, ভাই হ্যাঁ আমার ট্রেড এলে ট্রেড করবো, আর না হয় করবো না ট্রেড। আমি যদি বলি ইচ্ছে খুশি মতন যা ইচ্ছে তাই করবো, তা বললে তোমার হবে না, না কখনো। একা 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 ট্রেডিং করলে বা একটুখানি কাজের ইয়েতে থাকলে কি এইগুলোকে সমস্যাগুলো আসতে পারে স্যার, নাকি? তা আমার কাছে আমি কিন্তু কতজন বসে এরকম থাকে কেন? ছিলাম। তোমার কাছে 4 জন বসে থাকলে তোমাকে কি ধরে বসে থাকবে তুমি ভাই ট্রেড নেবে না? তোমায় ধরে বসে থাকবে তুমি ট্রেড নেবে না, তুমি ট্রেড নেবে না, তুমি ট্রেড নেবে না, তোমাকে ট্রেড দিলেও তুমি ট্রেড নেবে না। 4 জন বসে থাকলে তোমার পাশে, তুমি তখন ট্রেড করবে ভালো? আরে তুমি নিজেকে সামলানো, নিজেকে কন্ট্রোল করা, 4 জন বসে থাকার সাথে কন্ট্রোল হয় নিজেকে? হুম, নিজেকেই করতে হবে আর যেটা। মানসিকতা তৈরি হতে হয়, পয়সা কামানোর জন্য মানসিকতা তৈরি হতে হয়। মানসিকতা যদি বলে আমি লস করব, তাহলে কখনো সেটা পয়সা তৈরি করার জায়গায় যায় না। পয়সা তৈরি করার জন্য নিজের মধ্যে ডিসিপ্লিন আর পেশেন্সের দরকার হয়। রাইট? তো ডিসিপ্লিন আর পেশেন্সটাকে নিজের মধ্যে তৈরি করো। আরেকটা জিনিস যেটা, যে তোমার যে পিএনএল আমি দেখলাম, তোমার যে সমস্ত জিনিস তুমি পাঠিয়েছো ওইভাবে টাকা পয়সা ঢালা বন্ধ করো। ঠিক আছে? একটি লট নিয়ে করতে পারলে প্রপারলি করো, আর না হয় হচ্ছে ট্রেডিং থেকে বন্ধ দিয়ে ইকুইটির মধ্যে শিফট হও, ফিউচার অপশন ট্রেড করো না। আর আমি কিন্তু ওই বারবার যেটা বলছি যে ট্রেডিং একটা এমন জিনিস, যদি কিছুদিন মধ্যে তোমার পক্ষে স্যুট না করে তুমি তাহলে লাইন ছেড়ে চলে যেতে পারো, এই লাইন। কারণ এই লাইনে সারা জীবন থাকার কোনো দরকার নেই। যদি ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, স্যুট করছে না এই লাইনটা, আমি পাচ্ছি না নিজের এই মাইন্ডসেট ক্লিয়ার করতে 3 বছর 4 বছর, ঠিক আছে, রাইট? আর তারপরে যদি বলি যে না আমি গ্যামলার হিসাবেই মাইন্ডসেট ঠিক করছি না, সেটা নিজে শান্তিতে ভাবো যে তুমি কি টাইপ, তোমার টাইপটা কি, যে আমি ডিসিপ্লিনটা আমি ইচ্ছে করে মানছি না, আপনার এখান না আমি থেকেই একটা আমি গ্যামলার পারবো। তাই আমি মানছি না, যে আমার যখন যা ইচ্ছে মনে হয় আমি তাই করছি। নিজের পার্থক্য খুঁজে বের করো, যে সেই পার্থক্য তুমি কোন জায়গায়, ঠিক আছে, সেটা নিজেকে ডিসাইড করতে দাও। দিয়ে নিজের একটা হ্যাশট্যাগ ক্যারিয়ার দাও যে আমি হচ্ছে এই টাইপের পার্সন, তো এই টাইপের পার্সনের জন্য আমাকে হচ্ছে ট্রেডিং থেকে বেরিয়ে যেতে হবে। আর আমি যদি এর মধ্যে থাকি, তাহলে আমি এই টাইপ অফ পার্সনের জন্য আমার সব শেষ হয়ে যেতে পারে, এই টাইপ অফ পার্সোনালিটির জন্য। ঠিক আছে? প্রত্যেকটা আসলে আমি ক্যারিয়ারে একটা আপনার লাইফ এখান অব্দি, থেকেই ঠিক আছে? শিখতে পারবো হ্যাঁ, মনে হচ্ছে, আমি এখান থেকেই শিখতে পারবো মনে হচ্ছে, কারণ এরকম ভাবে যে একটা কনফিডেন্স ভাবে বলা বা এরকম কেউ আমাকে, আমি অনেক জায়গায় শিখেছি স্যার, এরকম ভাবে বলেনি, না কিন্তু আমি আমি বললে একটুখানি তোমার মধ্যে সময় কিচ্ছু লেগে চেঞ্জ যাচ্ছে। হবে না, আমি বললে কিচ্ছু 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 কারোর দুনিয়াতে আমি বললে কারোর কিচ্ছু যে আসা, তোমার ও সারা দুনিয়া বললেও কিচ্ছু চেঞ্জ হয়ে যাবে না, যতদিন না নিজেকে চেঞ্জ করতে পারছো। নিজেকে চেঞ্জ করতে পারলে কেন সবে স্যার, আমি সবকিছু এক হবে। লাখ ওই আমি টাকা হাজার তিন কথা দিন বলে গেলেও চার কিচ্ছু দিন হবে না। দিনের মধ্যেই শেষ করে ফেলি। নিশ্চয়ই কোয়ান্টিটি সাইজের জন্য আর ওভার ট্রেডিং এর জন্য, এই দুটোর জন্যই প্রবলেমটা আসছে। আরে কনফিউশন আসছে কোথা থেকে? তিন না দিন দ্যাট চার মিন্স দিন আমি আমার সেটআপ রুলস লিখিনি, আমি আমার সেটআপের কি কি রুলস হয় তার হোমওয়ার্ক করিনি। আমাকে 10 মিনিটের মধ্যে এখনই ফটো তুলে সেটআপের রুলস পাঠাতে পারবে তুমি? পারবে না। তার মানে তোমার কাছে কিছুই রেডি নেই, তুমি নিজেকে তৈরি করনি, তুমি কামানোর জন্য তুমি সবসময় লাফাচ্ছ। তুমি আমাকে একটা একটা সেটআপের মিনিমাম কথাবার্তা বলেছি, 2-2.5 পাতা করে রুলস তৈরি হয়ে যাবে প্রত্যেকটা জিনিস নিয়ে, তুমি লিখেই পাঠাতে পারবে না। তাহলে তুমি কি প্রিপেয়ার নাকি? তুমি পয়সা কামানোর জন্য প্রিপেয়ার, পয়সা লাগানোর জন্য প্রিপেয়ার, বাট তুমি প্রসেস শেখার জন্য কখনোই প্রিপেয়ার করোনি নিজেকে।
আমার রুলস কখনো চেঞ্জ হয় না, আমি কখনো এক কথার থেকে দু আগের কথায় যাই থেকেই না, আমি যে নোট কথা বলি বাড়াবো আর রুলস সেই কথার ব্রেকআউটেই ফাইনাল থাকি, সেই সেটআপে ফাইনাল থাকি, সেই লজিকে ফাইনাল থাকি। আমি তোমাদেরকে যদি বলি এই জায়গায় শিখিয়েছি আর তুমি যদি বলো এসে করে এই স্টপ লস হিট হয়েছে স্যার, আমি আমার স্টপ লস অ্যাকসেপ্ট করে তোমাকে বুঝিয়ে দেবো যে হ্যাঁ তোমাকে যে লজিক শিখিয়েছি ওখানেই তোমার ছোট জায়গায় বেরিয়ে যেতে পারতে তুমি, তোমাকে যে জিনিস শেখাচ্ছি আমি ওখান থেকে কখনোই তুমি এই জায়গায় পাবে না তোমার বড় স্টপ লস হিট হবে। সে ব্যাংক নিফটি হয়ে যাক, নিফটি হয়ে যাক, সারা দুনিয়ার ক্রিপ্টো হয়ে যাক, যে কোনো কিছু হয়ে যাক। সিম্পল বলছি, কালকের একজন আমাকে সন্ধ্যাবেলা ফোন করলো দিয়ে এখান থেকে এই ট্রেড নেবো, আমি ওর কথা শুনে ওর লস কোয়ালিটি যেখানে লস করছিল বসে বসে বলে আমি এখানে পুট নিয়ে বসে আছি। তাই বললাম ওকে যে কমসে কম আমেরিকান মার্কেট যতক্ষণ না ওপেন হচ্ছে, ইন্ডিয়ান মার্কেট ফল করেছে কমসে কম 7:30 অব্দি তো ক্রুড অয়েল ওপরে যাবে। তো ও বললো স্যার একটু দেখুন, ও ওইখানে আমি একটু দেখতে গিয়ে 4,500 টাকা প্রফিট করে নিয়ে চলে এসেছি, রাইট? তো প্রাইস অ্যাকশন জিনিসটাই হচ্ছে এটা, যে লজিক আমি তোমাকে শেখাচ্ছি সেই লজিকটাই হচ্ছে আলটিমেট, তার বাইরে কিছু নেই। আর যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোই হচ্ছে যেটা বড় প্লেয়ার দরকার তো না, বড় প্লেয়ার দরকার। আমি শুধু বলি এই লাইন লাগিয়ে করে আমার জীবনের তো কিছু হবে না। না, এখানে আমি দেখতে পাচ্ছি, দেখবে অপশনকে দেখবে, এ দেখো তোমার এখান থেকে না আমার ডেল্টা লাইনের উপরে কি গেছে, আর এখান থেকে দেখো সেই এরিয়ার মাঝখানে ফেঁসে বসে আছে, এই এরিয়ার মাঝখানে ফেঁসে বসে আছে। তো আমি কি করবো? এই দেখো একবার গেল নিচে, একটা জিনিস দেখবে, এ দেখো তো ইন্ডিয়া ভিক্স, তোমাদের একটা লজিক ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত। দেখতে পাচ্ছ ইন্ডিয়া ভিক্স আজকে কত পার্সেন্ট, কালকে কেউ কেয়ার করেছো ইন্ডিয়া ভিক্স এর প্রতি? কালকে 14% ইন্ডিয়া ভিক্স আপ ছিল, 14%। তো 14% যখন ইন্ডিয়া ভিক্স আপ থাকে তখন একটা একটা পুট ডাবল ট্রিপল 4 গুণ হয়ে যেতে পারে। আর আজকে 6% ডাউন, যে কোনো অপশনে স্পাইক আসলে ইমিডিয়েট মেল ডাউন করে দেওয়া হবে তাকে, ইমিডিয়েট মেল ইন্ডিয়া ডাউন করে ভিক্স দেওয়া হবে। যদি অপোজিট কাজ করে ইন্ডিয়ান মার্কেট, হ্যাঁ ইন্ডিয়া ভিক্স এর উপরে, কি ইন্ডিয়া ভিক্স এর উপরে অপোজিট সাইডে ইন্ডিয়ান মার্কেট কাজ করে, মানে আমাদের দেখো যে ওটা নিফটি, ওটা ব্যাংক সেটআপের নিফটি। সাথে বোঝানো হয় যখন অপোজিট সাইডে এরকম ভাবে জিনিসটা নয়, যখন মার্কেট ভালো ফল হতে থাকে, ডাউনফল চলতে থাকে, তখন ইন্ডিয়া ভিক্স পজিটিভ থাকে। লো ভিক্সে কখনো ডাউনফল হয় না, লো ভিক্সে মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে? আর লো ভিক্স যখন হয় তখন অপশানে স্পাইক আসলেও তা ফটাফট মেল ডাউন হয়ে যায় যদি যদি মার্কেট এক জায়গায় বসে থেকে যায়। লো ভিক্সে অপশানের প্রিমিয়ামে স্টেবিলিটি থাকে না। আর বিলো 15 যদি ভিক্স থাকে তাহলে ওই টাইপের মার্কেট হচ্ছে সব সময়ের জন্য কি হয়, বিলো 15 এর মার্কেটে অপশন সেলারও বা বেশি পরিমাণ থাকে না, অপশন বাইংটাই বেশি পরিমাণ করা হয়। অপশন সেলারও নিজে সেল করতে ভয় পায় বড় রেঞ্জের মাঝখানে, কারণ অপশন 15-16 যখন সরি তোমার 13-14 নিচে যখন ভিক্স চলে আসে তখন অপশন প্রিমিয়াম বেঁচে থাকে না। লাইক দ্যাট যদি বলি একটা অ্যাট দ্য মানি অপশন হয়, তাহলে সেই অ্যাট দ্য মানি অপশনকে এই দেখতে পাচ্ছ এখনই ম্যাগনিফটি উপরে গেল, এখনই জাস্ট এই জায়গাটায় উপরে গেল, এই উপর থেকে ব্রেকআউট দিল তো করে নিচে। তো যখন তোমার যেটা বলছিলাম, যখন আমাদের ভিক্স বিলো 15 চলে আসবে বা বিলো 13-12, দেখবে কখনো কখনো দেখবে ভিক্সে বড় সড়ো ব্রেকডাউন চলে আসবে, 10ও চলে আসবে, তখন এই যে অ্যাট দ্য মানি প্রিমিয়াম এখন 1000 দেখছো তো সে তখন হয়তো 100-200 চলে আসবে। আর যখন তোমার এই যে উইকলি অপশন ছিল তখন অ্যাট দ্য মানি প্রিমিয়াম হয়তো 50-60 টাকায় চলতো। তো এর কারণে কি হয়, ধরো তুমি 50 টাকার অপশনকে সেল করলে, কারেক্ট, সেলার হয়ে তুমি সেল করলে, তো 50 টাকার অপশনকে সেল করার পরে যদি একটা সামান্য মার্কেটে কোনো স্পাইক ফাইক চলে আসে না, তাহলে ওই 50 এক সেকেন্ডে ডাবল ট্রিপল হয়ে যায়। তো সেই কারণে অপশন সেলাররা কিন্তু তাদের পজিশনকে সামলাতে পারে না। তো সেই কারণে এই যে মানে উদ্ভুক যে সমস্ত লোকেরা সারা দুনিয়াতে বলে বেড়াচ্ছে অপশন সেলিং শিখে যাও, আমার এর থেকে অপশন সেলিং শিখে যাও, এই সেলিং শিখে যাও, তিজোরি খালি করে দেয় তাদের, এক একটা লোককে এমন এমন সেটআপ শিখিয়ে দেয়, এমন এমন লজিক শিখিয়ে দেয়। তো তোমার তোমার কোনো জায়গাটাই শেষ হয়নি। আমি অপশন সেলিং বলার জন্য প্রপারলি বলি যে যতক্ষণ না তোমার ভিক্স মিনিমাম 14 এর উপরে থাকছে, তুমি একটা স্ট্র্যাডল বানাতে যেও না, কখনো স্ট্র্যাঙ্গল বানাতে যেও না। ইয়েস, আয়রন ফ্লাই আয়রন কন্ডোরে কাজ করতে পারো, বাট এই স্ট্র্যাডল স্ট্র্যাঙ্গল তোমাকে এক স্পাইকে তোমার এদিক থেকে এদিক করে দেবে, তুমি ভাবতেই পারবে না তোমার অপশন প্রিমিয়াম কোথা থেকে কোথায় হয়ে গেল। তো ভিক্স খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যদি প্রফিট বেশি বানিয়ে থাকো কখনো, বা যদি কখনো প্রফিট বানিয়েছো, সবসময় মাথায় রাখবে কল অপশনের থেকে তুমি পুট অপশনে বেশি প্রফিট বানিয়েছো। কারণ একটা জিনিস কি, মার্কেট যখন ওটা খুব দ্রুত এই কারণেই ঘটে, কারণ আপ মার্কেট ডাউন যখন ফল হয় তখন ভিক্স পজিটিভ থাকে। ভিক্স যখন পজিটিভ থাকে, এই যে কালকের ভিক্স হুহু করে বাড়ছিল, কালকে যদি ভিক্সের রাইজ দেখো
তাহলে খুব ইজিলি দেখতে পাবে ভিক্সের চার্ট যদি দেখাই কালকের, খুব ইজিলি দেখতে পাবে কালকের ভিক্স কত খতরনাক স্পাইক করে গেছিল কালকে, রাইট? তো কালকের এই যে খতরনাক স্পাইকের জন্য, ওর এই স্পাইকের জন্যই কিন্তু হঠাৎ করে 13 13.5 কাছ থেকে 15 16 চলে গেছিল ভিক্স, রাইট? তো এই যে স্পাইকের জন্য এই যে অপশনটা যেটা ঘটে, ওর মধ্যে কিন্তু এক এক সেকেন্ডে 10-15 পয়েন্ট 20 পয়েন্ট করে স্পাইক করতে থাকে, 20-30 পয়েন্ট করেও কখনো কখনো স্পাইক করে যায়, রাইট? তো এই ঘটনার জন্যই হচ্ছে শুধুমাত্র ভিক্স কন্ট্রোল করে ভোলাটিলিটিটাকে, মার্কেটের কখন কোন জায়গায় কিভাবে ভোলাটিলিটি আনা হবে আর সেখান থেকে অপশনের প্রিমিয়াম কিভাবে স্পাইক করবে। তো এই সব জিনিসগুলো ইন্টারকানেক্টেড। ট্রেড করার জন্য আমার কাছে পয়সা কেন, সারা দুনিয়ায় সবার কাছে পয়সা আছে, রাইট? এই যে দেখতে পাচ্ছ এই টাকাও আমার কাছে পড়ে রয়েছে, বাট আমি যদি বলি নিজের মাইন্ডসেটকে আমি প্রপার না রেখে আমি যা ইচ্ছে তাই করে বেড়াবো, যা ইচ্ছে তাই করে কোনো পয়সা কামানো যায় না। তাহলে আমাকে স্ক্রিনশট বেচে করেই আমাকে খামাতে হতো, খেতে হতো, লোককে 2-4টে লোককে স্ক্রিনশট বেচে করে। আমি এসে করে বলতে পারতাম না যে আমার ট্রেড নেওয়ার ক্ষমতা নেই, তাহলে দেখো আজকের এই করে দিচ্ছি। আজকের দিনে গিয়ে দেখো 1000 ঘন্টা লোক, আজকের দিনেই মার্কেট ট্রেড দেয়নি, আজকেরই 1000 ঘন্টা লোক কত প্রফিট করে দিয়েছে, কত কিছু করে দিয়েছে, কল অপশন উপরে চলে গেছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে। সব কি করে, কোথা থেকে কি করেছে? কোথাও তো যায়নি ভাই, ওই একটি ক্যান্ডেলের উপর নিচে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে বানালি তুই প্রফিট? কি করে বানালি প্রফিট? তো পয়সা কামাও তোমরা, কোথা থেকে কামাও আমি নিজেও জানি না, কিন্তু কামাও যেটা সেটাকে তো রাখতে পারো না একটাই কারণে, যে নিজেদের ইললজিক্যাল ডিসিশনের জন্য। আর নিজের মধ্যে কনফিডেন্স তখনই আসবে না ভাই, আমি যেদিন একটা লজিক্যাল জিনিস করব, আমি যদি বলি না আমার মধ্যে আমি রাত দিন গ্যাম্বলিং করে বেড়াচ্ছি, যখন যেখানে মনে হচ্ছে ট্রেড করছি, আমার কখনো শুধরাতে পারবে নিজেকে কখনো শুধরাতে পারবে না। আর ওই যে মানে জাস্ট ট্রেড করার সময় একখানা নিজের মধ্যে তৈরি হবে কি, যে ভাই এই যে বললাম, এই যে মার্কেট কোথায় চলে গেছে এখন, কোথায় চলে গেছে অপশন প্রাইস, তুমি যে যদি দেখতে কিছু লোক তো এই জায়গার উপরতেই ব্রেকআউট হবে, বাই করবো এখান থেকে ব্রেকআউট হবে, নর্মাল। আমি বলে দিচ্ছি এই সমস্ত জিনিস কিছু নেই, নর্মাল প্রাইস অ্যাকশন আমি দেখিয়ে দিলাম একবারে, রাইট? কিচ্ছু নেই, ব্রেকআউট হবে, এই দেখো এখান থেকে বলেছিল বাই করবো ব্রেকআউট হয় বলে। বাট লজিক্যালি ওর কাছে যদি এই জিনিসটা না থাকতো, তাহলে ও কি নিত ভাই, এই চলো ব্রেকআউট হয়ে গেছে, আরে ভাই তো ডেল্টা লাইনের উপরে যায়নি, নিচে পড়ে আছে, ওই জায়গায় উপর নিচে ফেঁসে বসে আছে মার্কেট। আর এদিকে সেম টাইমে যদি বলি ভাই ঠিক আছে, তোমার এইখান থেকে তুমি তোমার সেম টাইমে এখান থেকে যেটা, রাইট? তো এখান থেকে যদি সেম টাইমে আমি বলি যে সেম টাইমে কি ঘটলো এখান থেকে, যে এ কোন টাইমে গেছিল এখানে, কোন টাইমে এখান থেকে তার এম লাইনের উপরে গেছিল, সেটা 10টা 12তে, রাইট? তো এই 10টা 12তে যদি দেখি, তো 10টা 12তেও দেখো পুট অপশনও নিচে পড়েছে, এই যে এম লাইনের এখানে গেছে, এইখান থেকেই জাস্ট টাইম পাস করেছে, দেখতে পাচ্ছ? তার মানে একটাই জিনিস ক্লিয়ার কি, যে ভাই এও দেখো 10টা 12তে তার ডেল্টা লাইনের তলাতে এসছে, মার্কেটের কাছে যখন স্পেস নেই, মেন জিনিস ঘটছে এখানে না, যে ভাই আমার কাছে স্পেস নেই, মার্কেটে যাওয়ার জায়গা খালি নেই, তোমার চলবে কোথা থেকে ট্রেড? অপশন তো এমনি এমনি চলতে পারবে না না। আর আমি প্রিভিয়াস ডে হাইলো এর মাঝখানে পড়ে আছি, পিডিএইচ পিডিএল এর মাঝখানে পড়ে আছি আমি, সেখানে আমার কিচ্ছু করার নেই ট্রেডে। তো নিজেকে শুধরে নাও, নিজেকে না শুধরালে কেউ কোনোভাবে নিজেকে করতে পারবে না। আর আমি আমি মানে কন্টিনিউয়াসলি আমি দুটো তিনটে যদি যে প্রথমে ফার্স্ট একটু ডিসিপ্লিনটা আর সেট আপ না আসবে, যদি এটা একটু শর্টলি যদি একটুখানি বলতেন যে এটা করো আর কিছু করো না, আদারওয়াইজ এরকম কিছু। আচ্ছা, তোমাকে আমি বলবো একটা, তুমি কিটা করবে, তুমি কিছু না করে তুমি হচ্ছে শুধুমাত্র তুমি অপশন ট্রেডিং ছেড়ে দাও। তুমি অপশন ট্রেডিং ছেড়ে দিয়ে তুমি যাও, আজকে সকালবেলা একবারও গিয়ে করে স্ক্যানার খুলে দেখেছো? না স্যার। না। তো আমি বলে দিলাম, তোমার সকালবেলা কটায় তুমি দুবাইতে থাকো, ওখানে কটার সময় তুমি ফাঁকা থাকো? আমি ফাঁকা থাকি 10টার পরে স্যার। 10টার পরে তুমি ফাঁকা থাকো, তুমি 9টা 15 থেকে 10টা অবধি ফাঁকা থাকতে পারবে? 9টা 15 থেকে 10টা পর্যন্ত ফাঁকা থাকতে পারবো, ট্রেড ফেড নিতে পারবো, কিন্তু একজাক্টলি যেটা বসে একটা থাকতে হবে না, তুমি এসএল লাগিয়ে চার্টের কাজ দিকে করো, প্রুফ তুমি স্টপ লস লাগিয়ে দিলেই চলে যাবে তোমার ট্রেড। ঠিক আছে, তুমি আমাকে 2 মাস আমার সাথে এই কাজটা করবে, 2 মাস তুমি আমাকে তোমার ট্রেড রেজাল্ট পাঠাবে প্রতিদিন। ঠিক আছে, তোমাকে ইনকাম ওকে করতে হবে না, তুমি 2 মাস স্যার। আমাকে তোমার ট্রেড রেজাল্ট পাঠাবে পার্সোনালি প্রতিদিন। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট যদি চাও। 1 নাম্বার। 2 নাম্বার, তুমি কি করবে, স্ক্যানার থেকে প্রথম 4টে যে স্টক আসবে তোমার পছন্দের মতন প্রাইস, রাইট? তোমার পছন্দের আচ্ছা। মতন প্রাইসের তুমি 4টে স্টক নেবে। 4টে স্টকে আমি যে সেটআপ শিখিয়েছি, কি সেটআপ শিখিয়েছি তোমাকে, একটা ট্র্যাপ সেটআপ শিখিয়েছি, ট্রেন্ড সেটআপ শিখিয়েছি, রাইট? আর সেই 4টে স্টকে ট্রেড করার আগে তোমার এই জানুয়ারি ব্যাচে তুমি ভর্তি হয়েছো, জানুয়ারি ব্যাচের ক্লাস আগে কমপ্লিট করবে 1.5 মাস ধরে, রাইট? প্রত্যেকটা সেটআপ লিখবে,
সেই 4টে স্টকে তুমি 2 মাস ধরে কিন্তু ট্রেড করবে। শুধুমাত্র কিসে ট্রেড করবে? তোমাকে যে সেটআপ দেবে, সকালবেলা মোমেন্টাম ট্রেডিং এ সেটআপ পেয়েছো, তুমি মোমেন্টাম ট্রেড করবে। তুমি তারপরে ট্রেড পেয়েছো এর উপরে যে তুমি কোনো আরইসিবি সেটআপের উপরে ট্রেড পেয়েছো, তুমি ট্রেড করবে। তুমি স্ট্রাকচার ব্রেকের উপরে ট্রেড পেয়েছো, ট্রেড করবে। তুমি প্রত্যেকটা জায়গাতে ওই জায়গায় ট্রেড করবে, তুমি অপশন ট্রেডিং এর মধ্যে ঢুকবে না। আর তুমি শুধু অপশন ট্রেডিং এর নিজের অ্যানালাইসিস আমাকে পাঠাবে। আচ্ছা আচ্ছা, অপশন ট্রেডিং এর স্যার একবার বলুন, অপশন ট্রেডিং এর কি পাঠাবো স্যার? অ্যানালাইসিস, যে আমি যদি এখানে ট্রেড নিতাম, এখান থেকে আমি প্রফিট করতে পারতাম 2 মাস ধরে, তুমি ওখানে ট্রেড নেবে না, শুধুমাত্র তুমি ইকুইটি করবে। আর তিনটে থেকে 4টের বেশি স্টকে যেন হাত লাগানো হয়, ওই 3টে থেকে 4টে যেন পুরো দিন সিলেক্টেড থাকে, ওর বাইরে কোথাও যেতে হবে না তোমাকে। না স্যার, আমি এটা নোট করে নিলাম, আপনার এই 3টে একদম রাইট? স্যার। যদি ইমপ্রুভমেন্ট চাও এটা ফলো করো, আর কিছু করতে হবে না, আর 2 মাসের মধ্যে নিজের রেজাল্ট দেখতে পাবে। আর একদম রিপোর্ট স্যার। পাঠাতে যেন, রিপোর্ট পাঠাতে মিস হয়ে গেলেই আমি বুঝে যাবো যে ও বন্ধ করে দিয়েছে, কিছু না কিছু অন্য কিছু করে নিয়ে নিজের লস করে নিয়েছে। ঠিক আছে, নেক্সট জিত না বলো। স্যার, আমি প্রত্যেকদিন আগে। আচ্ছা হ্যাঁ, নেক্সট জিত বলো। তোমাকে আমি বলে দিয়েছি, তুমি ফাইনাল করো, নিজেকে মাইন্ডসেট ক্লিয়ার করে শুরু করো। আমি বলে দিয়েছি তোমাকে রিপোর্ট একেবারে, আর ওইটাই ফলো করলে তোমার হয়ে যাবে, কিচ্ছু লাগবে না আর। নেক্সট, হ্যাঁ জিত বলো। হ্যাঁ স্যার, আমারও তো সেম কন্ডিশনেই চলছিল, এতদিন লস করছিলাম। যাই হোক, এখন আমি কোনো ট্রেড করিনি কিছুদিন, তো আজকে ভাবলাম ট্রেড নেব, তার জন্য ক্যাপিটালও ঢোকালাম, কিন্তু আজ কোনো ট্রেড আসেনি মার্কেটে এখনো অবধি, বাস নিফটি দেবে ব্যাংক না, আমি নিফটি। নেই। আমার আজকেরও দিনে দেখো, আমি যদি নিফটিকেও দেখি, আজকের দিনে নিফটির এখানে আমি কলটাকে নিয়ে নিলাম, আর এখানে আমি পুট নিয়ে নিলাম। ঠিক আছে, তো দেখো আজকে সকালবেলা যে ট্রেড দিয়েছিল, কত বড় ক্যান্ডেল সে চলে গেছে তার এম লাইন থেকে এ লাইনের উপরে, কত বড় ক্যান্ডেল। আর অলরেডি আমি দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে আমি রয়েছি। রাইট, নিফটির ক্ষেত্রে যদি দেখো, এটা 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 নিফটির ক্ষেত্রে যদি দেখো, যে দেখো তোমার প্রথম ক্যান্ডেল কি হয়েছিল, সে তার এম লাইনের উপরে গেছে। আর দেখো এখান থেকে আমি একটা রেড লাইন দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, দেখবে আমার চার্টে গিয়ে, কারণ এখান থেকে আরেকটা স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করতে হতো। দেখো সে তার স্ট্রাকচার পয়েন্টকে একবারও ব্রেক করেনি, কিন্তু এখান থেকে গিয়েই টাচ করে নিচে চলে এসেছে। তো যদি সেই জিনিসটার দিকেই দেখো, তাহলে দেখো সেই যে ক্যান্ডেল বানিয়েছিল একটি ক্যান্ডেল, তার উপরে গিয়ে সে আর প্রাইসকে সাস্টেইন হতে পারেনি। রাইট, আর এখান থেকে দেখতে পাচ্ছ ইমিডিয়েট প্রাইস আর সাস্টেইন হতে পারেনি। আর এখান থেকে সেলারের ভলিউম দেখতে পাচ্ছ, ধীরে 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 সেলারের ভলিউম বাড়ছে আর বায়ারের ভলিউম কম হয়ে যাচ্ছে। না স্যার, একবার আমি ভেবেছিলাম ডে লোতে ট্রেড নেব পুটে, বাট নিলাম না কেন, আমি একটু ওয়েট করলাম, বলি ট্রেডটা নেব একটা ডাব্লিউআরসি দেখ ব্যাংক নিফটিতে, কিন্তু হ্যাঁ, ডাব্লিউআরসি হলো না, তখন আমি সেখান থেকে বেরিয়ে গেলাম, বলি আজ মার্কেটে ঢুকা যাবে না। দেখো আজকের দিনেও দেখো পুট অপশনও দেখো কি করলো, সে তার এম লাইনের তলায় পুশ করে দিয়েছে। আমাদের লজিক কি, যে ভাই অপশন প্রাইস যদি তোমার ডেল্টা লাইন আর এম লাইনের তলায় পড়ে থাকে, তাহলে তার মধ্যে সেলার রয়েছে, অপশন সেলার রয়েছে। ভাই আজকের তো বায়ারের মার্কেট নয়। না স্যার, আমিও ভাবছি, অনেক তো লস হয়েছে এককালীন আমার বাস এই শান্ত, ইয়াতে। আজকের যে পয়সাটা এর আগের দিন যে বললে না এত এত বড় ট্রেড গুলো তুমি নিয়েছিল, ওই পয়সাটাকে সেফ রাখতে হবে। এই সেফ রাখার জন্যই আমাদের এই দিনগুলো। আমি ভাবছি স্টকের মধ্যেই থাকবো এখন কিছুদিন আমিও। একদম আর একদম শুধু স্টকের মধ্যে থাকো, স্টকের। এই তো আজকের যদি বলো, তো আজকের আমাদের কি ট্রেড দেয়নি? তাহলে আমি দেখি মোমেন্টাম আমাদের কি দিয়েছিল। আর এখনো পর্যন্ত যদি আমি আমাদের দিয়ে দিই, 9টা 20 পর থেকে, কোথায় গেল, এটাই তো, ও কে ছিল? টাটা কনজিউমার প্রোডাক্ট। টাটা কনজিউমার প্রোডাক্ট কি করেছে, খুব সুন্দরভাবে উপরে গেছে। ওইখান থেকে তুমি যদি ট্রেডও নাও, ভাই তোমায় ট্রেডও দেয়নি, প্রথম ক্যান্ডেলের উপরে যায়নি, জাস্ট। আচ্ছা, মোমেন্টামের রুল আমি দিয়ে দেবো তোমাদের, মোমেন্টামের রুল আমি কিছু দিয়ে দেবো। এই রুলের মাঝখানে জাস্ট আসবে, ট্রেড কিন্তু এক্সিকিউট হবে না। অ্যাকচুয়ালি মোমেন্টামে আমার কাউকেই পড়ানো হয়নি মোমেন্টাম সেটআপের রুলটা। তো রুলগুলো কিছু রয়েছে, যেমন এই রুলটার মধ্যে কি আসবে, যে প্রথম ক্যান্ডেলকে মাস্ট বি দ্য ডব্লিউআরসি, রাইট?
এক নাম্বার। 2 নাম্বার কি হয় যে আমাদেরকে ট্রেড নেওয়ার সময় আমাদেরকে দুটো লজিক ফলো করতে হবে কি, যে আমি ট্রেড নেব 1 মিনিটেই, বাট 1 মিনিটে ট্রেড নেওয়ার সময় আমি একটাই জিনিস করব কি, যখন আমার 5 মিনিটের হাইকে জাস্ট কাট করতে যাবে, ধরো এটা তোমার 5 মিনিটের ক্যান্ডেল হয়েছে, তো ঠিক আছে, তো তোমার কি হলো, এরপরে 1 মিনিটের একটি ক্যান্ডেল 5 মিনিটের হাইকে জাস্ট কাট করতে যাচ্ছে, আমি এন্ট্রি নিয়ে নেবো, এখানে কাট করতে যাচ্ছে। আর আমার এসএল কিন্তু এই পুরো 5 মিনিটের ক্যান্ডেল এসএল থাকবে না, এই 5 মিনিটের ক্যান্ডেলের হাফ এসএল থাকবে আমার, রাইট, এই 5 মিনিটের ক্যান্ডেলের হাফ এসএল থাকবে, আর তারপরে আমি আমার ট্রেডকে ট্রেল করতে থাকবো এখান থেকে। স্যার আন্ডারস্টুড? তো এরকম 4-5 খানা লজিক রয়েছে, রুলস রয়েছে, সেই রুলস গুলো আমি দিয়ে দেবো, আন্ডারস্টুড? তো আর যদি দেখি তেমন আজকের এখানে কোনো ট্রেড দেয়নি, এখানে দিয়েছিল, তাও যদি নিয়ে থাকো তাহলে কষ্ট বেরিয়েই যেতে হবে। এবারে দেখো এটা কে ছিল, টাটা কনজিউমারের পরে কে ছিল আমার টাইটান কোম্পানি, রাইট, টাইটান কোম্পানি আমাদের সুইংয়েও আজকের অ্যালার্টে এসেছিল, সুইংয়েও এসছে খুব সুন্দর, কারণ মান্থলি হাইর উপরে সুইং অ্যালার্টের মধ্যে 11টার সময় স্ক্যানারে দেখাচ্ছে। তো এখান থেকে যদি দেখি আমি, তো দেখো এবার যে ঘটেছিল যেটা এখান থেকে, যে আমি প্রথম ক্যান্ডেলেই যদি দেখি পিডিএইচ এর উপরে আমার যখন ব্রেকআউট দেয় 5 মিনিট দেখতে পাচ্ছ এখান থেকে, তো দেখো এবার এখান থেকে 1 মিনিটেই যদি তুমি ট্রেড নিয়ে নাও, তো দেখো 5 মিনিটে যখনই 1 মিনিটের এসে এখানে, তো ঠিক আছে, মানে 1 মিনিটে যদি ট্রেড নিয়ে নাও, এই জাস্ট এত ছোট এসএল তোমাকে দিয়ে দিচ্ছে এখান থেকে, রাইট, কত 8 পয়েন্টের এসএল দিচ্ছে, আর 8 পয়েন্টের এগেনস্টে তোমাকে এখানে দিয়ে দিচ্ছে 29 পয়েন্টের কাছাকাছি, কারণ এই তোমার 1 2 3 4 5, এটা 5 নাম্বার ক্যান্ডেল, আর তার হাইকে জাস্ট কাট করতে যাচ্ছে কে এখান থেকে, দেখো, দেখতে পেলে? ক্লিয়ার? বুঝলাম স্যার। মাথায় ঢুকলো ব্যাপারটা, যে জাস্ট তার হাইকে কাট করতে যাচ্ছে সেখানে, আর তবে ওই 5 মিনিটের ক্যান্ডেলের হাফ এসএল হবে আমার, আর এখান তো প্রিভিয়াস মান্থ হাই ইউজ করছি আমরা, প্রিভিয়াস মান্থ হাই এর উপরে ট্রেড চলছে, দেখো প্রিভিয়াস মান্থ হাই এর উপরে মার্কেট ওখানে গেছে, 8 পয়েন্টের এসএল এর এগেইনস্টে 29 পয়েন্ট নিয়ে দিয়েছে, সুন্দর, তো 1:3 এখানে দিয়ে দিয়েছে। এবারে দেখো এবার সব জিনিসটা যে প্রতিদিন পারফর্ম করতে হবে তার কোনো মানে নেই। HCL টেক, তো HCL টেক দিয়েছে, দেখো এবার কতটাই জিনিস ট্র্যাপ করেছে এখান থেকে, তো ট্র্যাপ করার পরে করেছে কোথা থেকে, তো সুন্দর WRC পেয়েছো 11 পয়েন্টের এসএল, 11 পয়েন্টের এসএল এ দেখো এখান থেকে 36 পয়েন্টের কাছাকাছি, 36 কোথায় 38 পয়েন্টের কাছাকাছি ফল। তো সবাইকে যে প্রচুর পারফর্ম করে যেতে হয় তার কোনো মানে, এক দুটো বেস্ট পারফর্ম করে গেলেই এনাফ। শ কোয়ান্টিটিও যদি নিয়ে নিতে এখান থেকে 1900 টাকা স্টকে 5x মার্জিন পাও তোমরা, তাহলে সেখান থেকে অপশনে তো মার্জিনও দেয় না, 5x মার্জিন পাও ইকুইটির জন্য, তো 1300 টাকা করে মিনিমাম নানা করে হলো 40 পয়েন্টের কাছাকাছি, আবার কি ইনক্লুডিং এসএলও ট্রেল করতে দিচ্ছে না আমাকে, তো ভাই বের করে দিচ্ছে, তা নয় যে এদিক সেদিক থেকে এসএল নিয়ে চলে যাবে, আমার বিন্দাস এসএলও ট্রেল করতে পারছি আমি, বলা চলো সিস্টেম এসএল লাগাও সিস্টেম এসএল লাগাও সিস্টেম এসএল, টেনশন কি? ওকে স্যার। ওকে, তো এদিকেও যদি দেখো এটাও কি দিয়েছে আইপিসিএল অ্যাপ, তো আইপিসিএল অ্যাপ কেও যদি দেখো এখান থেকেও দেখো, তাহলে কি হলো, প্রথম ক্যান্ডেলের উপরে পেয়ে গেছি, আন্ডারস্টুড? তো যখনই ব্রেক করতে গেছে তখনই আমি 1 মিনিটে দেখি, বাপরে বাপ, প্রথম 1 মিনিটে বিশাল বড় ক্যান্ডেল হয়ে গেছে, তো যখনই এই এরিয়াটাকে 1 মিনিটে ব্রেক করতে গেছে, ব্রেক করতে গেছে, তো এর এসএলটা কত হচ্ছে দেখি আমি এখান থেকে, 2 পয়েন্টের এসএল, দিস ইজ দ্য পাওয়ার না, এটাই হচ্ছে তোমাদের কাছে পাওয়ার না। লজিক এমন কিছু থাকবে যে লজিকটাকে ইউজ করে একটা কংক্রিট রিপ্লাই দেবে মার্কেট আমাদের, রাইট? তো যখনই আমার এই 5 মিনিটের হাইকে কাটতে গেছে আমি ট্রেড করেছি, প্রফিট পেয়েছি, বাস 2 টাকার এগেনস্টে 12 টাকা 11 টাকা 12 টাকা দিচ্ছে ভাই, এর থেকে বেটার সেটা ইন্ট্রাডেতে 1:4, 2 টাকার 5 কোথায় 6 1:6। ক্যাপিটাল ধীরে ধীরে এই ছোট ছোট এসএল এর সাথে ক্যাপিটাল বাড়তে থাকলে একই লজিকের সাথে ভাই 1000 কোয়ান্টিটি নাও না এখানে, তো 1000 কোয়ান্টিটি নেওয়ার জন্য নিজেকে স্টেবল রাখতে হবে, নিজেকে একটা প্রসেসের সাথে স্টেবল রাখতে হবে, তবেই সেই জায়গা তৈরি হবে। এখনো পর্যন্ত ব্যাংক নিফটি কি করছে, ওইখানে টাইম পাস, বাস চিল করো, বসে চিল করতে শেখো, মার্কেটে প্রতিদিন পাত্তি ছাপার জন্য মাইন্ডসেট নিয়ে আসতে যেও না। नेक्स्ट आर की क्वेश्चन,
স্যার, যে স্ক্যানারে যে আমি সকালবেলা ওই 9:30টার আগে আগে মানে 9:17, 18 নাগাদ ওই যে মুভমেন্ট টাইম যেটা, ওটা একটু দেখে নেবো, দুটো তিনটে চারটে স্টক। আর পরে 10:30টার পরে যে সুইং এর আরসিবি যেটা, ওটা ওই সময় দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দেখে নিয়ে আমার চারটে আমি রেখে দেবো। হুম হুম হুম। ওকে স্যার। ইকুইটির ক্ষেত্রেও যদি বলি, দেখলে এখান থেকেও যদি বলি আজকের দিনে আইপিসিএল অ্যাপ, এখান থেকে যদি আমি দেখি আমাদের কিট কিভাবে কাজ করেছিল। অলরেডি পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি, রাইট? তো যখন অলরেডি রয়েছে, এখান থেকে কি কোনো স্ট্রাকচার ব্রেক করেছে মার্কেট? দেখতে পাচ্ছ কোনো স্ট্রাকচার বানিয়েছে, সোজা নিচে এসছে, সাপোর্ট নিয়েছে, বেরিয়েছে। তো যখনই আমি দেখতে পাচ্ছি, এমনকি কিট ইউজ করলে তো তুমি আরো ফার্স্ট বাইং করতে পারবে। দেখো যখনই আবার পিডিএইচ এর উপরে এখান থেকে বেরিয়ে চলে এসছে, তুমি এখান থেকে অলরেডি এই কাপ্পা লাইনের রেসপেক্টেই তুমি ট্রেড নিয়ে নিতে পারতে। এই যে লাইনটা যাচ্ছে, এটা কাপ্পা লাইন, তো কাপ্পা লাইনের রেসপেক্টেই তুমি ট্রেড নিতে পারতে। এখান থেকে তোমাকে বিন্দাস ট্রেড দিতে পারতো, এরিয়ার কাছ থেকে তোমার ট্রেড হয়ে যেত 14 পয়েন্টের কাছাকাছি। ঠিক দেখো এগেন যখনই সে তার এম লাইনকে ডব্লিউআরসি দিয়ে ব্রেক করে দিয়েছে, এবার এটা আমার হয়ে গেছে কি, অলরেডি আমি চলে গেছি কোথায়, এর বাইরে চলে গেছি। কি বলে আমার 10টার পরে আমি চলে গেছি, রাইট? তো 10টার পরে যখন আমি চলে গেছি, 3 মিনিটে শিফট হয়ে যাব, কোনো টেনশন নেই আমার, বিন্দাস। তো যখনই আমি এসছি, এখানে দেখতে পাচ্ছ যে মার্কেট এখান থেকে তার স্ট্রাকচার ব্রেক করছিল, এখান থেকে স্ট্রাকচার ব্রেক করার চেষ্টা করছে, বাট সকালবেলা প্রথম ক্যান্ডেলই কত বড় লম্বা ক্যান্ডেল, দেখতে পাচ্ছ? যতক্ষণ পর্যন্ত না এর লো ব্রেক হচ্ছে, সেলারের কোনো চান্স নেই। আরেকটা জিনিস কি, যে এখান থেকে যদি আমি দেখি ভাই আজকের এই আইপিসি এর প্রাইস কোথায় আছে, কোন দিকে রয়েছে, অলরেডি তার ডেল্টা লাইনের উপরে রয়েছে, রাইট? অলরেডি তার ডেল্টা, দ্যাট মিনস কি এর মধ্যে ভাই বিগ বায়াররা প্রেজেন্স রয়েছে, এর মধ্যে বিগ বায়ার প্রেজেন্স রয়েছে। তো যখন এর মধ্যে বিগ বায়ার প্রেজেন্স রয়েছে, তখন কি করলো, যে ভাই এই জিনিসটা ক্লিয়ার হলো, যখন দেখো এখানে ট্রেড দিয়েছে আমাকে, সুন্দর প্রফিট দিয়েছে, কারেক্ট? তো যখন বায়ার প্রেজেন্ট রয়েছে, যতক্ষণ না আমার ডেল্টা লাইনের তলার আসছে, ততক্ষণ তো আমার সেলারের কোনো জায়গায় তৈরি হচ্ছে না, বা যতক্ষণ না আমার এই প্রাইস অ্যাকশন কমসে কম কমপ্লিট করছে, তলাকে ব্রেক করছে, তবে তো সবাই বায়াররা ট্র্যাপ হবে। এই বায়ার দেখেছো এখান থেকে পুশ করে এর উপরে নিয়ে গিয়ে খাড়া করে রেখেছে। তো যখনই এই জন্য বলি না, যে কোনো সময় বিগ ক্যান্ডেল ইন্ট্রাডেতে মার্কেটকে সাইডওয়েজ করে দেয়। এত বড় ক্যান্ডেল হয়েছে, মার্কেট দেখো এখান থেকে টাইম পাস করার জন্য নিচে চলে এলো, ওই এসএলই কংক্রিট এসএল, তার সাথেই মার্কেট ঘুরে বেড়াচ্ছে। তো যখনই দেখো মোমেন্টাম লাইনের কাছে এসছে, আবার মার্কেট আবার পুশ করে দিয়েছে উপরের দিকে, এম লাইনের কাছে এসছে, মার্কেট উপরের দিকে আবার পুশ করে দিয়েছে। আচ্ছা স্যার, এটা আমি ট্রেডিং ভিউতে কোথায় পাবো, এই যে ডেল্টার আপনি যেটা বলছেন তা আমি এটা? সেটা এতদিন ধরে 4 দিন ধরে সবাই নিয়ে নিল, সবাইকে অ্যাড করে দিলাম, তুমি দেখতে পাওনি গ্রুপের মধ্যে এত কথাবার্তা চলছে নিয়ে, কিট 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 কিট, গোয়িং বুল ইন্ট্রাডে কিট নিয়ে। আচ্ছা আচ্ছা, ওটাই এই কিট না তো। স্যার আমি তাহলে এটা নিতে চাই। হ্যাঁ পেয়ে যাবে, নিজের আইডি পাঠিয়েও পেয়ে যাবে। ওকে, আমি টেলিগ্রামে ট্রেডিং ভিউয়ের ট্রেডিং জন্য ভিউ কি আইডি আলাদা এখানে কোনো নিজের, আইডি? এই যে দেখো এখানে ট্রেডিং ভিউ আইডি রয়েছে, এই আইডিটা লাগবে, ঠিক আছে? ওকে, ওখানে জিমেল আইডিটা আছে আসলে হ্যাঁ ওটাই। হ্যাঁ, ওই আইডিটা আমাকে পাঠাবে। ওকে। স্যার ট্রেডিং ভিউয়ের জন্য আলাদা আইডি খুলতে হয়? আর কেন, এই তো আইডি, হ্যাঁ, এই তো আইডি দেখাচ্ছি আমি এখানে। আরে ভাই তোমার ট্রেডিং ভিউ আইডি যেটা দিয়ে নাম দিয়ে মেল আইডি দিয়ে খুলেছো, মেল আইডির প্রথমটা ট্রেডিং ভিউ আইডি হয়। মেল আইডি দিয়ে তো আমি অ্যাঙ্গেল ওয়ান খুলেছি, তাহলে অ্যাঙ্গেল ওয়ানের ট্রেডিং ভিউ আইডিটা কোথায় পাবো? আরে অ্যাঞ্জেল ওয়ান ভাই, অ্যাঞ্জেল ওয়ান মানে ট্রেডিং ভিউ নেই ভাই, ট্রেডিং ভিউ একটা আলাদা হয়, ট্রেডিং ভিউ দিয়ে তুমি ওপেন করো ডিরেক্ট গুগলে, ওকে স্যার, ওকে। ওখান থেকে অ্যাঞ্জেল ওয়ানের সাথে ট্রেডিং ভিউর কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা।
আর তোমরা যারা ওই ব্রোকারের মধ্যে যে সমস্ত ট্রেডিং ভিউ দেখতে পাও, ওগুলো ট্রেডিং ভিউ না, ওগুলো স্পন্সর্ড বাই ট্রেডিং ভিউ। ওটা হচ্ছে স্পন্সর্ড বাই ট্রেডিং ভিউ, নট বাই ট্রেডিং ভিউ লজিক্যালি। যে কোনো জায়গাতে এই কিটকে ইউজ করতে পারো, যে কোনো জায়গাতে, যে কোনো তুমি ক্রুড করতে চাও ক্রুডেও ইউজ করে দেখো, হয়তো ক্রুডের ক্ষেত্রেও কালকের কত সুন্দর ট্রেড দিয়েছে উপর থেকে যখনই ট্র্যাপ করেছে। এটা আমি যদি আইডিটা পাঠানোর পরে আমি অটোমেটিক আমার সাথে ওটা চলে আসবে না কিছু কোড? না, আপনি তোমার আইডিটা দেবে, আইডি দেওয়ার পরে আমি অ্যাড করব। তো এখান থেকে দেখো পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি দিয়েছিল। আচ্ছা এখানে এই জায়গাটা দেখিয়ে দিই, এই জায়গায় দেখো পুরো একেবারে কনসলিডেশনের মধ্যে ছিল। তোমার কাছে এটুকু ক্লিয়ার থাকতো ভাই ক্রুড এম লাইনের উপরে আছে, ভাই আমি কল বাইংই করবো, আমি এখানে পুট বাইনের কথা ভাববোই না, টেনশন খতম, রাইট? তুমি বিন্দাস কল বাইং করতে পারতে, এত দূর অবধি তোমাকে প্রফিট দিল, এমনকি ডব্লিউআরসি বা পিডিএইচও তোমাকে প্রফিট দিয়েছে। এবারে দেখো যখনই তোমাকে এখান থেকে ট্র্যাপ করছে, তো ট্র্যাপ কোথায় করলো? এই জায়গার কাছাকাছি ট্র্যাপ করেছে, রাইট? তো দেখো এখান থেকে প্রপারলি স্ট্রাকচার ব্রেক করেছে, তো যখনই স্ট্রাকচারটাকে ব্রেক করে তখনই দেখো তোমার এখান থেকে কে রয়েছে? কাপ্পা লাইন রয়েছে। ইন্ট্রাডেতে এই লাইনটা তৈরি, তো কাপ্পা লাইন অবধি টার্গেট দিয়ে দিয়েছে। তো যখনই দেখতে পাচ্ছ আবার কাপ্পা লাইনের কাছ থেকে অলরেডি তোমার এম লাইনের উপরে ডব্লিউআরসি দিয়ে দিয়েছে এখান থেকে পুশ করে। যদি পিডিএইচ অ্যাবাভ ডব্লিউআরসি আবার ট্রেড নাও, তো দেখো অলরেডি তোমার এম লাইনের কাছ থেকে তুমি ট্রেড নিচ্ছ, এখানে তোমার এসএল, এই জায়গার কাছে তোমার এসএল, রাইট? আর দেখো কতটা বেটার ট্রেড আবার পেয়ে গেলে, ওখান থেকে। এবার দেখো যখনই তোমাকে আবার এখান থেকে প্রাইস অ্যাকশন ক্রিয়েট করেছে মার্কেট, উপরে গিয়ে এই জায়গার কাছ থেকে করেছে কি দেখেছো? এখান থেকে একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করেছে লোয়ার হাই স্ট্রাকচার এই জায়গার কাছ থেকে। তো লোয়ার হাই স্ট্রাকচার যখনই সে ব্রেক করছে উইথ এ লজিক্যাল প্রাইস অ্যাকশন ব্রেক করছে, আর সে তার এম লাইনকে উইথ এ ডব্লিউআরসি ব্রেক করছে। আর যখনই সে তার উইথ এম লাইনকে ডব্লিউআরসি দিয়ে ব্রেক করছে, দেখো মার্কেট আবার কত বড় তার ফল করে দিল নিচের দিকে, আর সে কন্টিনিউ এম লাইনের তলাতে চলছে এতক্ষণ আরো, রাইট? তো এবার এখানে এত সময় আবার কনসলিডেশন হয়ে গেছে। যদি 15 মিনিটে দেখি সকাল থেকে মার্কেট এতটা নিচে পড়ে এখান থেকে কনসলিডেশন হয়ে গেছে, পুরো কনসলিডেশন চলছে। আর এখানে দেখ যদি পাই তো এখান থেকে একটা ট্রেড পাবো। কিছু ট্র্যাপ কি করেছে, কাউকেই কয়নি এখান থেকে কিছু। 5 মিনিটেও স্ট্রাকচার পয়েন্ট আরো নিচে রয়েছে, এত উপরে নয়। স্যালাড দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যখন এখান থেকে একে ব্রেক করবে, তো তখন অলরেডি আমি কি পাচ্ছি যে আমার এম লাইনের উপরে মার্কেট ডব্লিউআরসি দিয়ে দেবে, রাইট? তো যখন আমাকে আমার এম লাইনের উপরে ডব্লিউআরসি দিয়ে দেবে, তখন আমি বিন্দাস এখান থেকে ট্রেড নিতে পারবো। আমার ডেল্টা লাইন অবধি স্পেস খালি আছে, আমার বিন্দাস স্পেস খালি আছে এখানে। দেখো নিফটি এদিকে, ব্যাংক নিফটি এদিকে, নিফটি 50, অবস্থাটা দুজনের সব ওই। আরেকটা জিনিস কি, যখন এই লাইনের মাঝখানে গ্যাপ খুব কম থাকবে, যেমন কাপ্পা লাইন মাঝখান থেকে ডেল্টা লাইনের গ্যাপ, ঠিক তেমনি ডেল্টা লাইনের মাঝখানে এম লাইনের গ্যাপ খুব কম থাকবে, তখন কি হবে? তখন মার্কেট সাইডওয়েজ ম্যাক্সিমাম চলে যায়, রাইট? আর এখান থেকে গ্যাপ কম থাকলে আমরা ট্রেড নেই না ওখানে, রাইট? আমরা পুরো তিনটেই ব্রেকআউট হওয়ার জন্য ওয়েট করি। দেখতে পাচ্ছ ধীরে ধীরে এক জায়গায় হয়ে গেছে। তো ওই জন্য 3 লাইন্স ব্রেকআউটের জন্য আমরা ওয়েট করব। যতক্ষণ না পুরো লাইনের বাইরে বেরোচ্ছে যখন একটা দিকের অপশন, ততক্ষণ তো কোনো ট্রেডই আসবে না। আন্ডারস্টুড লজিক? এই লাইনটাকে, এই লাইনগুলোকে নিয়ে কার বুঝতে অসুবিধা হচ্ছে এখনো? তারা কথা বলতে পারেন। এই যে দিয়েছি আপনাদের টুল কিট, নাকি কেউ ইউজই করছে না? এটা তো আমার আলটিমেট হবে। আপনারা ইউজ করবেন প্রফিট করার জন্য, সেটা আপনার ব্যাপার হবে, আমার কিছু করার নেই। কারণ
আমার ট্রেডিং ভিউতে আমি যদি বলি যে আমার এই সমস্ত জিনিস লাগছে না, আমি একটি কিট ইউজ করে আমি পুরো প্রাইস অ্যাকশনের জন্য আমার প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস মান্থ হাই লো, প্রিভিয়াস উইক হাই লো, যে কোনো সময় যদি আমার এখান থেকে আমার প্রিমিয়ামটাও না থাকে, এটা আমার ট্রেডিং ভিউ প্রিমিয়াম, বাট আমার প্রিমিয়ামও যদি না থাকে তো বিন্দাস আমি আমাকে শেয়ার করে রেখেছি আমার এখান থেকে ভাই, বিন্দাস আমি এখান থেকে পেয়ে যাবো আমার কোথার থেকে ইউজ করতে ইজিলি। আমি আমার ফ্রি ভার্সানে গিয়ে করে দেখো এখানে একটি অন করা রয়েছে আর কাউকে লাগছে না, আমার ভলিউম আর এটি আর আমার সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছে। আমাদের যা এসেন্সিয়াল থিংস আমাদের সুইং ট্রেডিং করার জন্য প্রিভিয়াস মান্থ হাইলোর দরকার পড়ে, ভলিউম তো অলরেডি লাগিয়ে নিচ্ছ, তারপরে তো উইকলি হাইলোর দরকার পড়ে, রাইট? তো সেগুলো একটা জিনিসের মধ্যে নিতে গেলে ট্রেডিং ভিউ 3টে অ্যাড করতে দেয় না, রাইট? আমি যদি বলি 50 MA আমার লাগছে, তো 50 MA আমি ইউজ করে নিতে পারি, যেটা আমাদের এর জন্য উইকলি টাইম ফ্রেমে আমরা শিখিয়েছি, উইকলি টাইম ফ্রেমে আমাদেরকে ইউজ করতে হয়, সেটাও করে নেওয়া যাবে। এই সমস্ত জিনিস বানানোর জন্য প্ল্যানিং চাই, অনেক দিনের সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো বুঝতে হয় যে তোমরা কোথায় কোথায় সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে রয়েছো, তারপরে এই সমস্ত জিনিস তৈরি করার জন্য একটা লজিক মাথায় আসে যে কেন আমার দরকার এইটা, যে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে আমাকে এই আজ, আমাকে ক্লিয়ারলি বলছে ভাই ট্রেডই করতে হবে না ভাই, চুপচাপ শান্তিতে বস, আজ ট্রেড করিস না আজকের, বাস। এই জন্যই বলছি না যে নিজেকে প্রফিটেবল রাখাটা হলো একটা হ্যাবিট, রাইট? সেই হ্যাবিটটাকে জেনারেট করতে হবে যে আমি প্রফিটেবল, এই হ্যাবিটটাকে নিজেকে তৈরি করতে হবে। হ্যাবিটটা তৈরি করতে পারলেই ঠিক ধীরে 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 সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, ওই একদিনে কখনো বিশাল প্রফিট তৈরি হয় না, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বড় প্রফিট বাড়াতে শুরু করবে, বাট ধীরে ধীরে নিজেদেরকে কনসিস্টেন্টলি লস করা বন্ধ করো আগে, যে আমি লস করার যে আমি লসটা আমার বন্ধ করে ফেলতে পেরেছি পুরোটাই, আমার একটাও লস হচ্ছে না, যে আমি লস হচ্ছে না, একটা লস হলে আমি খুব ছোট লস নিয়ে আসতে পারছি। আর লস বন্ধ করতে পারলেই কিন্তু প্রফিট গ্রো করবে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি প্রফিট গ্রো করে যাবে। আচ্ছা, যারা যারা ট্রেডিং ভিউর আইডি লাগবে তারা তারা পাঠিয়ে দেবো, আমাকে টাইপ করে পাঠিয়ে দেবে, এরকম ভাবে পাঠিয়ে দেবে না, টাইপ করে পাঠাবে আমাকে। ওকে। কতটা চলে এসছে। আচ্ছা, HCL টেক, একে যদি কিটে দেখি আমি, এ আজকের কি করেছিল, কি বলেছিলাম যে আমাদের যদি হঠাৎ করে মার্কেটের কখনো কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায়, আচানক আচানক যদি তার শিফটিং হয়ে যায় আর প্রাইস যদি সাস্টেন না করতে পারে, এখানে প্রাইস কি একবারও পিডিএইচ এর উপরে গিয়ে করে সাস্টেন করেছে? সাস্টেন করতে পারেনি। তো আমাদের আরেকটা জিনিস কি ভাই, স্পেস খালি আছে, জায়গা খালি আছে, তো তখনই কাপ্পা লাইন থেকে দেখো, আমরা কাপ্পা লাইন একমাত্র ইম্পর্টেন্স তখনই হয় ইন্ট্রাডের ক্ষেত্রে রিভার্সাল নিয়ে আসার জন্য, যখনই এখানে আমাদেরকে ব্রেকডাউন দিল, লোয়ার হাই ব্রেক করলো, বাস বিন্দাস, টেনশন খতম, ট্রেড নাও। আর মার্কেটও ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ সেম টাইম पे উইথ WRC এন্ড উইথ এ গুড ভলিউম পুশ করে দিয়েছে পিডিএইচ এর উপর থেকে নিচে। দেখলে ওই একই এসএল তোমাকে সকালবেলা যা দিয়েছিল, আমি যে বললাম না মোমেন্টাম ট্রেডিং এর এসএল কি, যে হাফ থাকবে এসএল, 50% এসএল থাকবে ক্যান্ডেলের, তো এই ক্যান্ডেলের 50% এসএল দেখো এখনো পর্যন্ত নেয়নি তোমার, বুঝতে পারলে? এটাই হচ্ছে গ্রোয়িং বুল, এটাই তোমাকে লজিক কিন্তু কখনোই চেঞ্জ করবে না তোমার সাথে, আমি গিয়ে কখনো আমার কথা চেঞ্জ করবো না যে আমি তোমাকে এটা বলেছিলাম আজকে ওটা বলছি, আজকে সেটা বলেছিলাম আজকে এটা বলছি, লজিক কখনো আমি চেঞ্জ করি না,
কারণ ওই লজিক যদি আমার চেঞ্জ করতে হতো তাহলে আমি কখনো প্রফিট করতে পারতাম না বা প্রফিটেবল থাকতাম না আমি কখনো। তো আমি এই এই জিনিসগুলোর মধ্যেই ছুটে বেরিয়ে বেরিয়ে নিজেদেরকেই এক একটা মেন্টরের কাছে ট্রেনিং নিতে গেছিলাম। আরে স্যার আপনি ওটা বলেছিলেন, আরে দেখুন আমার এসএলইড হয়ে গেল, আর তুমি এটার থেকে চেঞ্জ করে দিই বল, তোমাকে শিখিয়েছিল হয়তো এটা, আমাকে বলবে তুমি 15 মিনিটে নাওনি কেন, 15 মিনিটে তো তোমাকে দিয়েছিল, তুমি তো 1 ঘন্টায় নিতে পারতে। আরে ভাই এগুলো এই সমস্ত কথাবার্তা, বাট আমাদের সেট আপ কি হয় যে ভাই তোমার একটাই লজিক তোমার ফাইনাল, এই লজিকে তোমাকে কাজ করতে হবে। কত পয়েন্টের ক্যান্ডেল ছিল এটা? 25-26 পয়েন্টের ক্যান্ডেল ছিল, রাইট? 13-14 পয়েন্টের এসএল, 14 পয়েন্টের কাছাকাছি এসএল থাকবে তোমার। দেখো বিন্দাস তোমার এসএলটার কাছাকাছি চলে এসছে, এসএল থেকে তুমি রাখলে বিন্দাস তোমার ট্রেড দিয়ে দিতে পারতো, তোমার সকালবেলা ট্রেডই একটু টাইম পাস করতো, ঠিক আছে, বাট ওকে না, নো প্রবলেম, সে দিচ্ছে 11:30টায়, তোর কি হয়েছে, বাট ঠিক আছে। বাট লজিক যেটা আমি বলেছি সেই লজিকের সাথে শুধুমাত্র কি যে বিগ ক্যান্ডেলকে অ্যাভয়েড করতে হবে। বিগ ক্যান্ডেল যদি খুব বড় সড়ো ক্যান্ডেল হয়ে যায় তাহলে এটা তো ঠিক আছে, চলে যাবে এই ক্যান্ডেলটা। এও এখনো পর্যন্ত তার সেই জায়গাকে হিট করতে পারেনি। এও যদি ব্রেকআউট করে দেয় তো এখান থেকে ভালো পুশ করে দিতে পারে। একবার যদি মান্থলি হাইয়ের উপরে বেরিয়ে গেছে টাটা কনজিউমার প্রোডাক্ট, আর আমি অনেকদিন আগেই হচ্ছে বলে দিয়েছিলাম যে এফএমসিজি তে পয়সা লাগাও, টাটা কনজিউমার, হিন্দুস্তান ইউনিলিভার, এগুলো মনোপলি বিজনেস, এগুলো কখনো মানে ওই তেল সাবান মাখা মানুষের বন্ধ হবে না। উঠে চলে এসছে, কোথা থেকে উঠে এসছে দেখতে পাচ্ছ, 2320 থেকে উঠে 2395, 100 পয়েন্টের উপরে মুভ দিয়ে দিয়েছে। আর এই জায়গায় একদিন নয়, এই জায়গায় 4-5 বার ধরে গেছিল যখন এই জায়গার কাছাকাছি মার্কেট ফল হয়ে চলে এসছে। এই সময় আমি ক্লাস নিয়ে বলে দিয়েছিলাম হিন্দুস্তান ইউনিলিভারে পয়সা লাগানোর টাইম চলে এসছে। তেল সাবান শ্যাম্পু এগুলো কখনো বিজনেস হয়? টাটা কনজিউমার, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, গোদরেজও ভালো উপরে চলে এসছে, টাটা গোদরেজ, এগুলো ভাই কনজিউমার প্রোডাক্ট, এই সমস্ত সারা জীবন বিক্রি হবে, এগুলো কখনো বন্ধ হবে না। ফেস ওয়াশ এগুলো কখনো বন্ধ হয়? নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো প্রবলেম? ট্রেড নিয়েছিলে, এসে লিড হয়ে গেছে, মাথায় ঢুকছে না কোনো এরিয়া, কোনো লজিক মাথায় ঢুকছে না, তারপরে আমি অটোমেটিক আমার ট্রেডিং ভিউতে হয়ে যাবে স্যার? আমি পাঠিয়েছি ওটা, তারপরে কোথায় দেখতে পারবো ওটা? করে দিচ্ছি সবাইকে একটা সামনে, ঠিক আছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি একটা সামনে। Okay. দেখো তোমার কাছে একটা নোটিফিকেশন গেছে, কোথায় পাবে নোটিফিকেশন? এখান থেকে যাবে, গেলেই নোটিফিকেশনের মধ্যে যাবে, ঠিক আছে, নোটিফিকেশনের মধ্যে গেলেই দেখতে পাচ্ছ তোমাকে যেরকম আমাকে সবাই এরকম এতজন ফলো করছে, রাইট? তো এখান থেকে নোটিফিকেশনের মধ্যে গেলেই দেখতে পাবে এখানে একটা নোটিফিকেশন তোমার কাছে এসছে। তো নোটিফিকেশনটাই ক্লিক করে দিলে তুমি দেখতে পাবে ইন্ডিকেটরের মধ্যে চলে এসছো। তো এবার ইন্ডিকেটরের মধ্যে যাওয়ার পরে তোমাকে আর কিছু করতে হবে না, ওই নোটিফিকেশনটাকে চেক করে নেবে, দিয়ে ইন্ডিকেটরসের মধ্যে দেখতে পাবে এখানে একটা ইনভাইট অনলি সেকশন চলে এসছে, সেই ইনভাইট অনলির মধ্যে গিয়ে করে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিট পেয়ে যাবে। কারেক্ট? আর সেটাকে লাগিয়ে নিলেই লেগে যাবে চার্টের মধ্যে। বুঝতে পারলে? আর তারপরে তোমাদের এই লাইনটাকে কাউকে ইউজ করতে হবে না,
বলে দিলাম আবার এই লাইনটাকে, এই যে এসএমএল টু কাউকে ইউজ করতে হবে না, এসএমএল1ই অনলি ইম্পর্টেন্ট। এসএমএল2 যখন ইম্পর্টেন্স থাকবে আমি বলে দেবো, তখন এই কিটের ব্যাপারে কোনো ইমপ্রুভমেন্ট এলে আমি সবাইকেই আপডেট করব। ওকে, তো প্রাইস অ্যাকশনের জন্য এগুলো কাজে লাগবে, কোনো ইন্ডিকেটর, কোনো এসএলএম, কাপ্পা, ডেল্টা এগুলো কাজে লাগবে না কোনোটাই। অপশানের দেখতে পাচ্ছ যখন অপশানে চলে এসেছি আমি, অপশানে চলে এসেছি যখন, তখন আমার প্রিভিয়াস ডে হাইলো এগুলো তো চলে এসছে, প্রিভিয়াস ডে হাইলো লাগবে না, কোনো এগুলো কিছুই লাগবে না, শুধু ডেল্টা, কাপ্পার, এসএমএল1 এই তিনটে জিনিস লাগবে আমাদের, বাকি আর কোনোটার কোনো কাজে লাগবে না আমাদের। ওকে, এই যেমন যদি অপশান করে দিই আমি এখানে, তাহলে এবারে দেখতে পাবে, এই দেখো, তাহলে অপশান করে দিয়েছি আমি যখন এখানে, তো দেখতে পাচ্ছ আমার সব বন্ধ করা রয়েছে, শুধু এসএমএল, কাপ্পার, ডেল্টা অন করা হয়েছে, শুধু আর কিচ্ছু লাগছে না কাউকে। ওকে, এখানে আমার প্রাইস অ্যাকশনটা দরকার রয়েছে, তাই শুধু প্রাইস অ্যাকশন ইউজ করে নিয়েছি আমি এখানে, কিন্তু এখানে আমি আর অন্য কাউকে ইউজ করিনি, রাইট, অন্য কাউকে ইউজ করিনি, শুধুমাত্র প্রাইস অ্যাকশনটা একটি কিট দিয়ে করে আমি প্রত্যেকটা জিনিসকে ম্যানেজ করে নিতে পারছি। আর কারোর কোনো কোশ্চেন? নোটিফিকেশনে গিয়েছি, ওটা খুলেছি, এসছে, কিন্তু ফুল যে গ্রোয়িং গুলো প্রিন্টার যে ক্লিপ এসছে সামনে, তারপরে বুঝতে তারপরে পারছি না sir। তোমার চার্টের মধ্যে কোনো ইন্ডিকেটর লেগে থাকলে ওগুলোকে সব ডিলিট করে দাও, শুধু ভলিউমটাকে রাখো। আমি প্রথম থেকে যাচ্ছি। হুম, আমি যদি ওই চার্টটা আমাকে দেখতে হয়, তাহলে প্রথমে নোটিফিকেশনে যেতে হবে রেগুলার, না অটোমেটিকলি চার্ট দেখা যেভাবে খুলে আমি সেভাবেই পেয়ে যাবো ওটা? তুমি যদি নোটিফিকেশনের মধ্যে নাও যাও কোনো অসুবিধা নেই তোমার, তুমি সোজা ইন্ডিকেটরের মধ্যে চলে যাবে, যে ইনভাইট অনলি চলে যাবে, আর তাকে এরকম স্টার মার্ক করে নেবে। নোটিফিকেশনে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমি ওটাকে ফলো করেছি স্যার। তো এবার ওখানে এবার ইন্ডিকেটরে চলে যাও। মোবাইলে খুলছো না ল্যাপটপে খুলছো? ল্যাপটপে স্যার। তো এবারে এতে চলে যাও, ইনভাইট ইন্ডিকেটর অনলি। উপরে চলে যাও। হ্যাঁ, ইন্ডিকেটর এসছি স্যার। দেখো ইনভাইট অনলি এখানে। ইনভাইট, হ্যাঁ ইনভাইট এখানে এসছি স্যার। এখানে এসে ওটা লক আছে স্যার। তো লক আছে, তারপর ওটা লকটা গ্রিন, দেখো গ্রিন হয়ে গেছে লক। হ্যাঁ, ওটাকে লকটা প্রেস গ্রিন করে দাও, কালার টাচ করে এসছে। দাও, টাচ করে দিলে তোমার চার্টে লেগে যাবে ও এবার গিয়ে। হ্যাঁ স্যার, এবার এসছে। হ্যাঁ স্যার, এবারে পুরোটাই। ওকে, দেন তাহলে ফিনিশ করি আজকে ক্লাসটাকে। কারোর কোনো কোয়ারিজ থাকলে আপডেট করে দিও। ওকে, তো এই যে একটা সাউন্ড এলো, তোমরা ফলো করছিলে, এই সাউন্ডটা নিয়ে 3 দিন আমারই টেনশন হতো, সাউন্ডটা আসছে কোথা থেকে। আমি জানতাম না আগে এরকম একটা সাউন্ড দেয় বলে। এই যে তোমরা ফলো করতে, আমি নিজের, আরে ভাই আসছে কোথা থেকে সাউন্ডটা, এতজন ফলো করতো, আমি নিজে হঠাৎ করে একটা সাউন্ড চলে আসতো, হঠাৎ করে একটা সাউন্ড চলে আসতো, একটা আলাদা টাইপের সাউন্ড, করে একটা সাউন্ড আসতো, আমি নিজেই মাথা খারাপ, সাউন্ডটা হঠাৎ করে সাউন্ড আসছে কখনো কখনো। তো এখনই তুমি ফলো করলে তো সাউন্ডটা এলো। স্যার, এই আমি ডবল চার্টও এখানে লাগাতে পারবো আপনার ইয়েতে, না পারবো না? হ্যাঁ বলো। আমি ডবল চার্ট লাগাতে পারবো স্যার? এটা তো আমি লাগাতে যাচ্ছি, হচ্ছে না, মানে প্রিমিয়াম চার্ট যদি এখানে ডবল দুটো লাগাই। না না, ডবল লাগাতে পারবে না, একটি চার্ট লাগাতে পারবে।
আচ্ছা 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 ওকে, আচ্ছা। এইটা করতে পারো না, এই দেখো জি আচ্ছা এখানে নেই আমার। মানে এখানে যদি আমার প্রিমিয়াম দেখাচ্ছি চার্ট দেখাচ্ছি, এই দেখতে দেখো হয় এই দেখো, তাহলে আমি এই দেখো প্রিমিয়াম না, প্রিমিয়াম ছাড়াও তোমাদের অনেক কিছু আছে এখানে। গুগল ক্রোমের মধ্যে একটা এক্সটেনশন বলে একটা জিনিস হয়, ঠিক আছে? তো এক্সটেনশনে গিয়ে একটা জিনিস ডাউনলোড করতে হয়, সেটা ট্যাব রিসাইজ। তো দুটো ট্যাব, একটা ক্রোমকে দুটো ট্যাব করে নিতে পারবে। তো একদিকে ট্রেডিং ভিউ, এদিকে একদিকে ট্রেডিং ভিউ, দুদিকে ট্রেডিং ভিউ ইউজ করতে পারবে বিন্দাস। বা এখানে শুধু তাই নয়, এখানে আরেকটা এরকম টেমপ্লেট পাওয়া যায়, এই যে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে করে যদি দেখো, যে পুরো ক্রোমের মধ্যে গিয়ে করে যদি দেখো, যে এখানে যদি ট্যাব এক্সটেনশন বা কি বলে ওটাকে জানো, মাল্টি মাল্টি ট্যাব, এই যে মাল্টি ট্যাব যদি দেখো, তো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে ট্রেডার্স এর জন্য একটা এও রয়েছে, যেখানে তুমি 4-5খানা স্ক্রিনকে করতে পারবে। এটা রয়েছে এখানে, মানে এটা রয়েছে মোটামুটি, যা খুঁজে নেবে একবার, তো 4-5খানা মতন স্ক্রিনকে করে নেওয়া যায়। ওকে, তো এখান থেকে ওটা করে ফেলতে পারবে, দুটো চারটে যা ইচ্ছে তোমার লাগিয়ে নিতে পারবে তুমি। নেক্সট আর কারুর কোনো তখন কোশ্চেন না এই হলে, যে হ্যাঁ বলো। তখন এই যে এই যে চার্টের যে আমার যে ইন্ডিকেটর গুলো, ডেল্টা, এম লাইন, এগুলো অটোমেটিক্যালি ওখানে চলে যাবে, মানে এটার থ্রুতে ওটা দেখতে পারবো স্যার সাথে বুঝলাম করে? না। মানে এই যে আমাদের যে ডেল্টা লাইন, এম লাইন, ক্যাপ লাইন, এইগুলো কি অটোমেটিক্যালি ওটাতে শিফট হবে, না এটাতেই আলাদা, এটাই ওটাতে অটোমেটিক শিফট চারটে হয় লাইন মানে দেখতে পারবো জাস্ট? তুমি, হ্যাঁ তুমি একটাই একে দুভাবে ভাগ করে নিচ্ছ জাস্ট। ট্রেডিং ভিউ জানতে পারবে না তুমি দুটো ট্যাব ওপেন করেছো বলে, তুমি একটা ট্যাবের মধ্যেই তুমি এর মধ্যে মানে ক্রোমকেই তুমি স্প্লিট করে দিচ্ছ জাস্ট। বুঝতে পারলে? ক্লিয়ার তো হলো। হ্যাঁ, এবার প্রিমিয়াম যদি পয়সা কামাও, পয়সা কামালে প্রিমিয়াম নিতে বেশি খরচা পড়ে না। ঠিক আছে। আর স্যার কারোর এটা কোনো, এইচসিএল টা খুলবেন স্যার? এটা এইচসিএল টেক। হ্যাঁ এইচসিএল টেক ট্র্যাপ সেটআপ দিয়েছে। ওটা আমি নিয়েছিলাম ওই আজকে পিডিএল ভাঙার একটু উপরে। এই ট্রেড এখানে দিয়েছে। হ্যাঁ, আমি ওই বড় লাল ক্যান্ডেলটার আগে যে সবুজ ক্যান্ডেলটা ওখানটা ধরেছিলাম। এখানে, না, তার আগে বড় লাল ক্যান্ডেলটার আগে, আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে, হ্যাঁ। হ্যাঁ পারফেক্ট, আজকের এটা ঠিক মোমেন্টামে ছিল, ভালো ট্রেড। সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট, এখানে লজিক, এন্ট্রি হয়ে যেত, এখানে এসএল, বাস পিডিএইচ এসএল এইটুকু। কারণ আপনার যে মোমেন্টাম লাইন তার নিচেও ছিল জিনিস, এটা হ্যাঁ প্রাইস। একদম মোমেন্টাম লাইন না, মোমেন্টাম লাইনের পরে এসছে। দেখুন যখন মার্কেট আচানক শিফট হয়ে যাবে, তার এটা কি হচ্ছে, তার ডেল্টা লাইন থেকে আচানক শিফট হয়ে গেছে মোমেন্টাম, রাইট? হ্যাঁ। মার্কেট, হুম। তো এখানে আমার দুখানা কোশ্চেন থাকবে মার্কেটকে, যে ভাই তুমি ডব্লিউআরসি বানাতে পারছো হ্যাঁ কিনা। তো তুমি যখন বানাতে পারছো না, তখন তোমার কি হচ্ছে, প্রাইস সাস্টেইন হচ্ছে না। দেখুন এখান থেকে আবার কিন্তু ট্র্যাপ করে দিয়েছে সবাইকে, ঠিক আছে? এই অবধি একখানা জায়গা খালি আছে। তো এবার এখান থেকে বলি যে তুমি যখন আপনার তোমার ওই লাইনটা প্রাইসকে, কিসের লাইন স্যার? এই লাইনটা কিসের লাইন যেটা মার্ক করলেন এই মাত্র দেখালেন? হ্যাঁ এই লাইনটা কিসের, যে লাইনটা নিচে নিচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিডিএল এর তলার থেকে, ওকে ওকে ওকে। এটা পিডিএল না। হুম। ওকে, তো এবার যদি বলছি কি প্রাইস এখানে সাস্টেইন হতে পারছে না পিডিএইচ এর উপরে, কি তো যখনই সে তার লোয়ার হাই ব্রেক করেছে এখানে, ডান এন্ট্রি। আচ্ছা, আমি হ্যাঁ, তার মানে এটা আমার লজিকটা ঠিক ছিল আর কি, আমি ট্র্যাপ একদম হিসাবেই ধরেছিলাম এটাকে। একদম একদম।
ওকে। আচ্ছা, আমি যখন এইটার অপশনে যাচ্ছি, মানে ধরুন যখন আমি ঢুকেছি, যখন এন্ট্রি আমি তো অপশনে ট্রেড করলাম, তো আমি যখন অপশনে যাচ্ছি তখন দেখছি অপশনের প্রাইস ডেল্টা লাইনের উপরে আছে, অবশ্যই দ্যাট তাহলে কি মিন্স আমি বাই করব? অপশনের প্রাইস ডেল্টা লাইন। আচ্ছা কিসের অপশন আমি যদি বলি, এই যে এইচসিএল টেকের পুট পুট HCL টেক, দাঁড়ান HCL টেকে যদি পুট দেখি আমি, তাহলে আচ্ছা HCL টেকটা কোথায় দেখলাম আমরা, এখানে নিয়ার টু নিয়ার 2000 পুট যদি বাই করি, না, আমি তখন 1940 করেছিলাম অ্যাকচুয়ালি, ঠিক তখন আছে ওইখানে ছিল বলে। সবাই এক জায়গাতেই থাকে ওরা। হুম, 1940 তাই তো, তো পুট 1940-এর পুট পুট এদিকে পুট কলটা লাগালাম, 1940-এর পুটটা লাগাবো। তেতাল্লিশ, 23, 49 একদম কাছাকাছি সেম প্রাইস রয়েছে। তো এবার দেখুন কটায় টাইমিংটা হচ্ছে আমার, স্পটের চার্টটা একটু দেখুন। 9:25 মনে হচ্ছে, 9:30 ক্যান্ডেল বলে মনে হচ্ছে। 3 মিনিটে দেখেছি, হ্যাঁ, হ্যাঁ সবুজ ক্যান্ডেলটা, 9:30-এ, সবুজটা। আচ্ছা না সবুজটা নয়, এন্ট্রি এটাই, সবুজটা এন্ট্রি ক্যান্ডেল হতে পারে না কখনো। আচ্ছা, ওকে, আমি ওখানে ধরেছিলাম, না যাই হোক, এখানে যেহেতু নিলে তো এন্ট্রি আপনার এখানেও সবুজ গেছে, যেদিক হবে সবুজ হবে কি হবে আমার জানার দরকার নেই, আমার এন্ট্রি হয়েছে এসএল আমার এখানে, এটা আমার এন্ট্রি এডিআই। নয়, আমার এন্ট্রি এখানে, ওকে রাইট? ওকে তো এই টাইমে ওকে। কি করছিল সেটা আমি দেখবো। তো এই টাইম যেটা হচ্ছে 9:30, তো 9:30-এ যখন আমাকে এন্ট্রি দিচ্ছে, তখন 9:30-এ দেখি আমি কি হয়েছে। তো 9:30-এ ক্লিয়ারলি সে তার পুরো কাপ্পা লাইনের তলায়, যখনই রিভার্সাল আসবে কাপ্পা লাইনের তলায় ডব্লিউআরসি দিয়ে দিয়েছে। ঠিক সেম টাইমে এখান থেকে প্রপারলি দেখতে পাবেন সে তার 9:30-এ তার কাপ্পা লাইনের উপরে ডব্লিউআরসি দিয়ে দিয়েছে উইথ এ গুড ভলিউম। এই ভলিউমটাকে দেখছেন, গুড ভলিউম। তো বিন্দাস আমি এখান থেকে ট্রেড নিতে পারি, আমার এইটুকু এসএল থাকবে বাস। ওকে আর তারপরে যখন আমার ডেল্টা লাইনের উপরে স্পাইকটা দিয়ে দেয়, তো তখন এর তো ভাই দুগুণ চারগুণ হয়ে যেতে পারে। তো দেখুন 50 থেকে 70-80 অবধি চলে গেছে, 40 আমি 45-এর 60 কাছ থেকে 68 অবধি চলে গেছে। আমি 68 পর্যন্ত নিয়েছি। গুড গুড, ভালোই তো। তাহলে এখান অবধি নিয়ে থেকে ঢুকেছিল মানে নানা করে কত কোয়ান্টিটির লট হয় এটা? এটা হচ্ছে 350 লট, আমি 2 লট নিয়েছিলাম। আচ্ছা গুড, ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় আপনার যেমন এই যে ডেল্টা লাইন আর এম লাইন কাপ্পা লাইন গুলো ক্লিয়ার হয়ে আছে, এখানে কি সেটিং কিছু করতে হবে না? আমি সব করে দিয়েছি, কোনো সেটিং করতে হবে না। আমার এখানে ইএমএ না একটু অনেকগুলো আছে, একটা দুটো তিনটে, তো বললাম তো এসএলএম কে, তিনটে ইএমএ। এসএলএম কে বন্ধ করে এসএলএম 2টাকে বন্ধ করে দাও, আচ্ছা, আর বাকিগুলো স্টাইল চেঞ্জ করে নাও, ওগুলো ইএমএ নয়। এখানে হলো 1 2। হ্যাঁ ওটাকে বন্ধ করে দাও। আচ্ছা, এখানে হলো 1 2 বন্ধ করে নিয়েছি। 1 2 না, শুধু 2। 1 2 দুটো নয়, শুধু 2। আর প্রত্যেকে স্টাইল চেঞ্জ করে নাও, আলাদা আলাদা স্টাইল করে নাও বাকিদেরকে। দেন ফিনিশ করছি তাহলে ক্লাসটা আজকের, ওকে।